ইংলিশ গ্রামার সেকেন্ড লেকচারে তোমাদের স্বাগতম। এই লেকচারটা তোমরা যে কষ্ট করে করবা তোমাদের কি প্রফিট হবে দেখো। এই লেকচারটা যদি ভালো করে করো তাইলে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ থেকে একটা কোশ্চেন মাস্ট পাবা। আর মাঝে মধ্যে পিএসসির মাথার মধ্যে খারাপ হয়ে যায়, ওরা ফ্রেজ ক্লজ থেকে তিনটা প্রশ্ন দিয়ে দেয়, মাঝে মধ্যে খারাপ হয়ে যায় ওদের। একটা কোশ্চেন পাওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী। আর পিএসসির মাথার মধ্যে খারাপ হয়ে গেলে তিনটা কোশ্চেন একটা টপিক থেকে দিয়ে দেয়, মাঝে মধ্যে ওরা প্রিপোজিশন থেকে ছয়টা কোশ্চেন দিয়ে দেয়, এরকম হয়। তাই এই জন্য তোমাকে প্রত্যেকটা টপিক ভালো করে পড়তে হবে। এই জন্য ধর তুমি ফ্রেজ এন্ড ক্লজ তুমি বাদ দিলা, দিলে তিনটা কোশ্চেন দিয়ে দিল, তিনটা কোশ্চেন মিস হয়ে যাবে সেক্ষেত্রে। তো আমি বিশ্বাস করি তুমি মনোযোগ দিয়ে ক্লাস করলে তুমি কমপক্ষে এখানে 1 নম্বর কনফার্ম করতে পারবা। আমরা এখন একটা বাক্যকে লম্বা করবো, টাইনা টাইনা। আই নো, আমি জানি, আমি চিনি। সিম্পল একটা বাক্য, সাবজেক্টের লোকে একটা ভার্ব আছে। আই নো, আমি চিনি বা আমি জানি। এখানে কোনো অবজেক্ট নাই। আই নো হিম, মানে কাকে চিনি, আমি তাকে চিনি, তাহলে হিম হলো অবজেক্ট। তাহলে এখন হলো আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর একটু বড় করি, আই নো হিজ ব্রাদার, আমি তার ভাইকে চিনি। তাহলে আগে অবজেক্টের মধ্যে ছিল একটা ওয়ার্ড, এরপর অবজেক্টের মধ্যে হইলে আমাদের দুইটা ওয়ার্ড। এরপর বললাম আই নো, কি জানি, দ্যাট শি ইজ এ গুড গার্ল, আমি জানি দ্যাট শি ইজ এ গুড গার্ল। এবার দ্যাট শি ইজ এ গুড গার্ল পুরোটা একটা অবজেক্ট। তাহলে প্রথমে ওই অবজেক্ট, এটার অবজেক্ট, ফাংশনটা কি অবজেক্ট, ফাংশনটা হলো অবজেক্ট, একটা মাত্র ওয়ার্ড আছে। ফাংশনটা অবজেক্ট, দুটো ওয়ার্ড আছে। ফাংশনটা অবজেক্ট, অনেকগুলো ওয়ার্ড আছে এখানে। তাহলে প্রত্যেকের ফাংশনটা অবজেক্ট, কিন্তু ফর মিনিট এখানে একটা, ফর মিনিট একটা ওয়ার্ড, এখানে দুটো আছে, এখানে অনেকগুলো আছে। তাই সবাইকে তো আমরা একই নামে ডাকবো না, চলো বিষয়টা ক্লিয়ার করি। যখন বলতেছে আই নো হিজ ব্রাদার, এই হিজ ব্রাদার নিয়ে এখন আমাদের কাজ কারবার। হিজ ব্রাদারটা হলো অবজেক্ট, একটা ফাংশন হিসেবে কাজ করছে সে। তাহলে দুটো ওয়ার্ড আছে, টু ফর মিনিট এখানের মধ্যে। কোনো ফানিট ভার্ব কি আছে? হিজ ব্রাদার, এখানের মধ্যে কোনো ফানিট ভার্ব আছে? কালকে ক্লাস যারা মনোযোগ দিয়ে করছো তারা আই হোপ তুমি এখন চিনবা যে ফানিট ভার্ব কাকে বলে। হিজ ব্রাদার ভিতরে কোনো ভার্ব আছে? ফানিট ভার্ব কোনো ভার্বই তো নাই। ফানিট ভার্ব করতে আসবে, কোনো ভার্বই নাই। তাহলে এখানে কোনো ফানিট ভার্ব দূরে থাক, কোনো ভার্বই নাই। তাহলে আমরা বলবো একের অধিক ওয়ার্ড, মোর দেন ওয়ান ফর মিনিট, কিন্তু কোনো ফানিট ভার্ব নাই। একের অধিক ওয়ার্ড মানে শব্দগুচ্ছ, কিন্তু কোনো ফানিট ভার্ব নাই। ইহাকে, যদি ইহা কোনো ফাংশন ইউনিট হিসেবে কাজ করে, একক ফাংশনের ইউনিট হিসেবে যদি কাজ করে, ইহাকে ফ্রেজ বলে। মাথার মধ্যে ঢোকাই ফেলো, লাল করে দিচ্ছি, নো ফানিট ভার্ব। ফ্রেজ মানে কোনো ফানিট ভার্ব নাই। ফ্রেজ মানে একের অধিক ওয়ার্ড, কয়েকটা শব্দ মাথার মধ্যে ঢোকাও। ফ্রেজ মানে একের অধিক ওয়ার্ড, কোনো ফানিট ভার্ব নাই। এই একটা ওয়ার্ড, একটা জিনিস দিয়ে তুমি ফ্রেজ চিনবা। তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস, একের অধিক ওয়ার্ড থাকবে, বাট নো ফানিট ভার্ব, নো ফানিট ভার্ব। আমাদের অত্যন্ত প্রিয় রিপন ভাই, রিপন ভাই একটা গান আছে ওনার, যে গানটা হচ্ছে যে রিপাকে নিয়ে, হ্যাঁ। তো আমাদের ক্লাসে যদি রিপা থাকবে, আমি তোমাকে বলি নাই, ওইটা রিপন তার ডার্লিং রিপাকে বলছে এখানে। এখন রিপন ভাই বলছে যে মানে আমার খুবই মানে প্রিয় একটা ক্যারেক্টার, খুবই সহজ সরল, হ্যাঁ। বাট ওনাকে নিয়ে অনেকে অনেক টাকা আয় করতেছে, সে কিন্তু বেসিক্যালি অত টাকা আয় করে না, ওনাকে অল্প কিছু টাকা দেওয়া হয়। তো গরিব মানুষকে আসলে ইয়ে করা আর কি, ওদের বলির পাঠা বানানো। তো রিপন ভাই বলতেছে রিপা ইজ মাই ডার্লিং, যে রিপা হচ্ছে আমার প্রিয়তমা, মাই ডার্লিং। এখন মাই ডার্লিং আমরা একটু গবেষণা করি। প্রথমত আমাকে বলো এটা যে ফাংশন, পরীক্ষাতে কোন অ্যাঙ্গেল হবে তুমি বুঝতে পারবে না। প্রথম বলো এটা ফাংশন হিসেবে কি করছে। আমরা বলতে পারি রিপা ইকুয়াল টু মাই ডার্লিং। তাহলে যখন আমি বললাম রিপা ইকুয়াল টু মাই ডার্লিং, তার মানে কি আমাদের এই মাই ডার্লিংটা হচ্ছে রিপার ইকুয়াল। গতকালকে ক্লাসে পড়াইছিলাম যে যদি সাবজেক্ট ইকুয়াল হয় তুমি বলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমি যা যা পড়াবো সব কিছু পরে ক্লাসে এসে ধরবো, এই জন্য প্রথম ক্লাস থেকে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। তাহলে মাই ডার্লিং হলো কি কমপ্লিমেন্ট। আমরা বলছিলাম ফাংশন ইউনিট হিসেবে কি হতে পারে সাবজেক্ট, হতে পারে অবজেক্ট, হতে পারে কমপ্লিমেন্ট, হতে পারে মডিফায়ার, হতে পারে পজিটিভ, হ্যাঁ। এখন এই মাডেলিংটা কি করছে, রিপাকে রিয়া রিপে করছে। রিপা কি, রিপার পরিচয়। তাই বলতে হবে মাডেলিংটা হচ্ছে এখানের মধ্যে আমাদের প্রথম বলে ফেলছি কমপ্লিমেন্ট। সেকেন্ডলি আমরা জানি কমপ্লিমেন্ট হইতে পারে অ্যাডজেক্টিভ, হইতে পারে নাউন। যদি পরিচয় দেয় তাহলে নাউন, ডেসক্রাইব করলে অ্যাডজেক্টিভ। তা মাডেলিং কি ডেসক্রাইব করছে না পরিচয় দিছে? পরিচয় দিছে, তাহলে এটা নাউন। তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে, এই মা ডার্লিং এর মধ্যে এখানে একের অধিক ওয়ার্ড আছে। ইজ দ্যার এ ফানিট ভার্ব? কোনো ফানিট ভার্ব কি আছে এখানের মধ্যে? না, এখানে কোনো ভার্বই তো নেই, ফানিট ভার্ব করতে আসবে, কোনো ফানিট ভার্ব নাই। তাহলে আমরা আবার মিলাই, মোর দেন ওয়ান ফর মিনিট, কোনো ফানিট ভার্ব নাই, সুতরাং এটা একটা ফ্রেজ, নাউন হিসেবে কাজ করছে, সুতরাং মা ডার্লিং এখানে নাউন ফ্রেজ। সিম্পল, সহজ জিনিস, হ্যাঁ, লাড্ডুর মতো। এটা একটা নাউন ফ্রেজ, যে নাউন হিসেবে কাজ করছে। ওকে, এবার আসি। কালকে ক্লাসে আমরা খুব ছোট ছোট সাবজেক্ট
আনছিলাম, যেহেতু প্রথম ক্লাস ছিল, এখন আমরা বড় সাবজেক্ট আনবো। দ্য কার ডিস্ট্রয়েড বাই হরতাল কলার্স হ্যাজ বিন রিপেয়ার্ড। এই বাক্যটির স্ট্রাকচারটা কি এখানের মধ্যে? এটা পুরোটা হলো সাবজেক্ট, এখানের মধ্যে হ্যাভ হ্যাজ, তাহলে আমরা দেখতেছি এখানের মধ্যে হ্যাজ বিনের লগে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটা কিসে যায়? এটা এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে গেছে। আমরা পড়াবো এগুলো, প্যাসিভ ভয়েস পড়াবো এগুলো, হ্যাঁ, তখন তুমি বুঝতে পারবা যে এখানের মধ্যে প্রেজেন্ট পারফেক্টের প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। আর প্যাসিভ ভয়েস করার জন্য আমরা হ্যাভ এর লগে শুধু একটা বিন লাগাই দিই। সব প্যাসিভ ভয়েসে কিন্তু ভার্বের V3, সব প্যাসিভ ভয়েসে ভার্বের V3। তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে কি হচ্ছে? টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাভ এস V3, প্যাসিভ সরি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে হ্যাভ এস প্লাস V3। যখন প্যাসিভ ভয়েস করবো তাহলে সেটা বিন লাগবে। আমাদের আলোচনার বিষয় ওইটা না, আলোচনার বিষয় হচ্ছে এই সাবজেক্টকে নিয়ে, অনেক বড় একটা সাবজেক্ট। দ্য কার ডিস্ট্রয়েড বাই হরতাল কলার, এটা পুরোটা একটা সাবজেক্ট। তাইলে সাবজেক্ট হিসেবে ফাংশন করার কারণে তুমি জানো সাবজেক্ট হিসেবে যারা ফাংশন করে ওরা নাউন, অবজেক্ট হিসেবে যারা ফাংশন করে ওরাও নাউন। তাহলে এই যে পুরো এখানের মধ্যে পুরো জিনিসটা দ্য কার ডিস্ট্রয়েড বাই হরতাল কলার্স, এটা পুরোটা হলো সাবজেক্ট, তাহলে এটা নাউন। এটার ভিতরে কোনো ফানিট ভার্ব কি আছে? দ্য কার ডিস্ট্রয়েড বাই হরতাল কলার, কোনো ফানিট ভার্ব কি আছে? এখন তোমার মনের মধ্যে কনফিউশন যদি থাকে যে না ভাই এখানে তো ফানিট ভার্ব, এখানে আমার মনে ডিস্ট্রয়েড একটা ফানিট ভার্ব, ফানিট ভার্ব কিনা আমরা সেটা জানবো। চলো আমরা হচ্ছে যে এটাকে আমরা একটু গবেষণা করি, সরি আমরা গবেষণা করি, যাদের মনে প্রশ্ন আসতেছে যে এইটা ফানিট ভার্ব কিনা। এটা ফানিট ভার্ব যদি হইতো আমরা একটা কাজ করি, আমরা এইখানে এই বাক্যটাকে, এটা যেহেতু আমাদের প্রেজেন্ট পারফেক্টের, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। একটা কাজ করো তো, এটা প্যাসিভ, এটাকে তুমি পাস্ট বানা দিও তো, এখানে হ্যাড বানা দিও, এখানের মধ্যে হ্যাডবিন বানা দিও এখানের মধ্যে। এটাকে যদি পাস্ট টেন্স বানাতে চাও তাহলে এখানে তুমি হ্যাডবিন করবে, রাইট? এই ডেস্ট্রয়েড কি কোনো চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে না এখানে, রাইট? আচ্ছা একটা কাজ করো, এখানের মধ্যে হ্যাজ আছে, সমস্যা না, হ্যাজই আছে, তুমি এখানে কার মধ্যে কার্স লাগাই দাও, এটা এটা নাম্বার চেঞ্জ করো, কার্স লাগাই দাও, তাহলে এখানে হ্যাজের জায়গায় কি হয়ে যাবে? এখানে হ্যাভ হয়ে যাবে না? এখানের মধ্যে হ্যাভ হয়ে যাবে না? তার মানে এখানে ফানিট ভার্ব কোনটা? এখানে এই হ্যাজটা হলো ফানিট ভার্ব, রাইট? ডেস্ট্রয়েডটা এখানে ফানিট ভার্ব না, কারণ আমরা যে টেন্স চেঞ্জ করলেও চেঞ্জ হয় না, সাবজেক্টের নাম্বার পার্সন চেঞ্জ করলেও সে চেঞ্জ হয় না, তাহলে এটা ফানিট ভার্ব না। তাহলে আমরা যদি আবার যদি বলি এখানে দ্য কার ডেস্ট্রয়েড বাই হরতাল কলার, এটা পুরোটা নাউন। কেন? কারণ এটা সাবজেক্ট। কোনো ফানিট ভার্ব আছে? না, কোনো ফানিট ভার্ব নাই। তাহলে মোর দেন ওয়ান ফর মিনিট, কিন্তু কোনো ফানিট ভার্ব নাই, সুতরাং এটা ফ্রেজ, যে নাউন হিসেবে কাজ করছে, সুতরাং এটা নাউন ফ্রেজ। ওকে, এখন আসো তোমরা যে কারণে খুশি হয়েছিল ওনার চেহারা দেখে। আই নো, আমি জানি, দ্যাট শি ইজ এ গুড গার্ল, আমি জানি সে খুব ভালো মেয়ে। এখন রোজা রমজানের দিন তো এই জন্য বেশি আর ওই দিকে সাইডটা বেশি করে রাখলাম না। আমি জানি তোমরা খুব খুশি হবা এখানে। অনেকে বলে আমি থেকে পরিমাণে ভক্ত না, আমি পরিমাণে ভক্ত না আসলে, হ্যাঁ, ভক্তটা এরকম না, মানে ট্রুলি নায়ক হওয়ার জন্য যে কোয়ালিটি লাগে, হাইট, স্কিন টোন বা চেহারা মাসাল্লাহ ভালো, এই জন্য হচ্ছে মোটামুটি ওগুলো আছে। অভিনয়টা পারে না একটু, তো সেই জন্য রাখছি আর কি, বলাবেন যেহেতু খুব পছন্দ করে, ওনার ফলোয়ার অনেক বেশি, ফেসবুকে ঢুকলে ওনার প্রচুর ফলোয়ার, এই জন্য আমি রাখছি। আমি পছন্দ করি বেশি, এরকম না তোমরা ভুয়া কথা বলো। আরফিন ভাই সবসময় ওনাকে ওনার এক্সাম্পল আনে, ওনার ফ্যান ফলোয়ার অনেক বেশি, সেই জন্য আনি। আচ্ছা আসো, আই নো, আমি জানি, দ্যাট শি ইজ এ গুড গার্ল। এখন আমাকে বলো এই দ্যাট শি ইজ এ গুড গার্লের ফাংশনটা কি? তুমি নিশ্চয় ধরে ফেলছো দ্যাট শি ইজ এ গুড গার্ল, এটা হলো অবজেক্ট। কেন অবজেক্ট? কারণ আই নো, আমি জানি, কি জানি, দ্যাট শি ইজ এ গুড গার্ল, আমি জানি সে ভালো মেয়ে, তা দ্যাট শি ইজ এ গুড গার্ল পুরোটা অবজেক্ট। তাহলে একটা ফাংশন ইউনিট, অবজেক্ট চিনার লগে লগে কয়েকজন মনে মনে ভাই বুঝে ফেলছি এটা নাউন, হ্যাঁ কয়েকজন ধরে ফেলছে ভাই অবজেক্ট তো নাউন, একটা পাই গেছি আমরা। এবার আসো, দ্যাট শি ইজ এ গুড গার্ল, এই অংশের ভিতরে কোনো ফানিট ভার্ব কি আছে? কোনো ফানিট ভার্ব কি আছে এখানের মধ্যে? অবশ্যই আছে, ইজ এখানে ফানিট ভার্ব। আমরা জানি ফানিট ভার্বের একটা আব্বু আছে, আব্বুর নাম হলো সাবজেক্ট, তাইলে ফানিট ভার্বের একটা কি আছে? ওর একটা আব্বা আছে, আব্বা মানে হচ্ছে কি সাবজেক্ট আছে। তাইলে এইখানে এইখানে এই যে ইজের আব্বা হলো শি, রাইট? এই নোর আব্বা হলো আই, তার নো ফানিট ভার্ব, ওর আব্বা আছে আই, ইজ ফানিট ভার্ব, ওর আব্বা হলো শি এখানের মধ্যে, রাইট? আমি যদি বলি আই নো দ্যাট, শির বদলে আমি দে লাগাই দিলাম এখানে, এটা আমরা এটা নাম্বার চেঞ্জ করলাম, তাহলে ইজ চেঞ্জ হয়ে যাবে, তাহলে ওর আব্বা চেঞ্জ হয়ে গেলে ও চেঞ্জ হয়ে যাবে এখানের মধ্যে। আবার আমরা যদি এখানে যদি করি যে আমি জানি ও ভালো মেয়ে ছিল এক সময়, হ্যাঁ একসময় ভালো মেয়ে ছিল পরে খারাপ হয়ে গেছে, তাহলে বলবো না নো দ্যাট শি ওয়াজ এ গুড গার্ল। টেন চেঞ্জ করলে তাহলে ও কি হয়? ওগুলো চেঞ্জ হয় কিন্তু।
তার মানে যে ভার্বটা টেন্স পরিবর্তনের সাথে পরিবর্তন হয় এবং যার আব্বু আছে আব্বু সাবজেক্ট আছে ও ফাইনাইট ভার্ব, তাহলে ইজ নিশ্চয়ই একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এবার আসি, যদি আমাদের একের অধিক ফর্ম উইথ ফাইনাইট ভার্ব, একের অধিক ফর্ম মানে একের অধিক ওয়ার্ড আছে উইথ ফাইনাইট ভার্ব একটা ফাংশন ইউনিট হিসেবে কাজ করে, মানে সাবজেক্ট নাহলে অবজেক্ট নাহলে মডিফায়ার হিসেবে কাজ করে, ইহাকে ক্লজ বলে। তো ফ্রেজ এবং ক্লজের মধ্যে একমাত্র পার্থক্য হলো ফাইনাইট ভার্ব আছে নাকি নাই। ফ্রেজে ফাইনাইট ভার্ব নাই, ক্লজে ফাইনাইট ভার্ব আছে। দুই জায়গায় এখানের মধ্যে মোর দেন ওয়ান ফর্ম ইউনিট থাকবে, একের অধিক ওয়ার্ড থাকবে এবং একটা ফাংশন ইউনিট হিসেবে কাজ করবে, হয় সাবজেক্ট নাহলে অবজেক্ট নাহলে মডিফায়ার। পার্থক্য শুধুমাত্র ফাইনাইট ভার্ব আছে নাকি নাই। তাইলে আমরা কোন ফ্রেজ এবং কোন ক্লজ কয়েকটা জিনিস দেখবো আমরা। প্রথমত দেখব ওর ফাংশনটা কি, ওর কাজ কি। কাজ যদি হয় সাবজেক্ট অবজেক্ট তাহলে এক রকমের ব্যাখ্যা করব, কাজ যদি হয় মডিফায়ার আরেক রকমের ব্যাখ্যা করব। আর ফ্রেজ ক্লজ কেমনে বুঝবো, ফাইনাইট ভার্ব আছে নাকি নাই এইভাবে আমরা বুঝবো। যারা হ্যান্ড রেজ করছো সামনে প্রচুর এক্সাম্পল পাবো, ব্রেন ফক হয়ে যাবে। এখন একজন প্রশ্ন করলো ভাই এটা কোন টাইপের ক্লজ। দেখো তো, যখন আমি বলে ফেলছি যে দ্যাট শি ইজ এ গুড গার্ল, এটা অবজেক্ট হিসেবে ফাংশন করছে, সাথে সাথে তোমার মনের মধ্যে একটা জিনিস ফাল দিয়ে উঠছে। কি ফাল দিয়ে উঠছে, ভাই এটা নাউন, অবজেক্ট মানে তো নাউন, তাহলে এটা নাউন। যেহেতু ফাইনাইট ভার্ব আছে তাহলে ক্লজ, সুতরাং দ্যাট শি ইজ এ গুড গার্ল এটা পুরোটা একটা কি ক্লজ, এটা হুইচ টাইপ অফ ক্লজ, এটা পুরোটা একটা নাউন ক্লজ। যেহেতু অবজেক্ট সেজন্য নাউন। কেন ক্লজ, এখানে ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এটা একটা নাউন ক্লজ। সো তুমি সেকেন্ডের মধ্যে চিনে যাবা। এখন তো আমি ধরো আস্তে আস্তে পড়াচ্ছি, যেহেতু তোমার এখানে তুমি বুঝে বুঝে পড়তে হচ্ছে, বাট তুমি যখন এখানে কাবিল হয়ে যাবা তুমি 1 সেকেন্ডে বুঝে ফেলবা। নাউন ক্লজ এরা থাকতে পারে সাবজেক্টের জায়গায়, থাকতে পারে অবজেক্টের জায়গায়, অথবা কমপ্লিমেন্টের জায়গায়। ওই যে প্রথম ক্লাস যারা মনোযোগ দিয়ে করছিলা দেখছিলা, নাউন সাবজেক্টে বসে, নাউন অবজেক্টে বসে, আবার কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসতে পারে। এবার আসো, এখানে আমি তোমার অপশান দিই যে যদি নাউন ফ্রেজ হয়, নাউন ফ্রেজ হইলে লাভ দিবা, আর নাউন ক্লজ হইলে, নাউন ক্লজ হইলে লাইক দিবা, লাইক দিবা। হ্যাঁ, ওকে। ইউর অ্যাডভাইস ওয়াজ হেল্প টু মি, তোমার অ্যাডভাইসটা আমার কাছে খুব হেল্পফুল ছিল। সাম পিপল স্পেন্ড এ লট অফ মানি, জেন্টাল ব্রিজ ইজ ব্লোয়িং, ব্রেভ সোলজার্স আর অলওয়েজ রিমেম্বার্ড। প্রত্যেকটা সেন্টেন্সে, আমি আর অর্থ ব্যাখ্যা করতেছি না সেন্টেন্সগুলোর, প্রত্যেকটা সেন্টেন্সে তোমার আমার এই লাল অংশটুকু সাবজেক্ট হিসেবে কাজ করছে। যেহেতু সাবজেক্ট সুতরাং নাউন নিঃসন্দেহে। তাহলে তুমি দুটো জিনিস চিন্তা করবা কি হিসেবে কাজ করছে, সাবজেক্ট নাউন, কোনো কথাবার্তা ছাড়া। ফাইনাইট ভার্ব আছে নাকি নাই, ভাই কোনো ভার্বই নাই, ফাইনাইট ভার্ব করতে আসবে, কোনো ভার্বই তো নাই। যদি ভার্ব না যেহেতু তাহলে এটা ফ্রেজ, তাহলে সবগুলো নাউন ফ্রেজ। আসো, শি ইজ এ বিউটিফুল গার্ল, তাহলে আ বিউটিফুল গার্ল এখানে ফাংশনটা কি, শি ইকুয়াল টু আ বিউটিফুল গার্ল, তাহলে আ বিউটিফুল গার্ল হচ্ছে শি এর কমপ্লিমেন্ট। তাহলে শি এর একটা পুরোটা এখানের মধ্যে, আ বিউটিফুল গার্ল পুরোটা। দেখো অনেকে বলতে পারে ভাই বিউটিফুল তো অ্যাডজেক্টিভ, হ্যাঁ বিউটিফুল অ্যাডজেক্টিভ, বিউটিফুল ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। তাহলে এই বিউটিফুল গার্লকে মডিফাই করতে হচ্ছে, শুধু বিউটিফুল তো অ্যাডজেক্টিভ। আমি বলতেছি কমপ্লিট আ বিউটিফুল গার্ল, এটা পুরোটা আ বিউটিফুল গার্ল পুরোটা, এটা শিয়ের একটা পরিচয়, শিয়ের একটা কমপ্লিমেন্ট। তাহলে যেহেতু কমপ্লিমেন্ট, শিয়ের একটা পরিচয়, আমরা যেন কমপ্লিমেন্ট হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে নাউন। যদি বলতাম আমরা, শুধু বললাম আমরা, শুধু বললাম শি ইজ বিউটিফুল, এটা তার, শি ইজ বিউটিফুল, শুধু শি ইজ বিউটিফুল বললাম, তখন তুমি অ্যাডজেক্টিভ বলতা। ওকে, শি ইজ আ বিউটিফুল গার্ল, আ বিউটিফুল গার্ল এটা পুরোটা হচ্ছে শি এর কমপ্লিমেন্ট। তাহলে একের যদি ওয়ার্ড আসছে, কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটাও নাউন ফ্রেজ। দে স্যাং সাম ওয়েস্টার্ন সং, ওরা ওরা কি গাইলো, সাম ওয়েস্টার্ন সং গাইছে, তাহলে সাম ওয়েস্টার্ন সং এটা অবজেক্ট, এটা অবজেক্ট, যেহেতু অবজেক্ট সুতরাং এটা নাউন, কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজ। হি হ্যাজ, ওর কি আছে, ওর ফিউ আমেরিকান ফ্রেন্ডস আছে, তাহলে এটা পুরোটা অবজেক্ট, পুরোটা অবজেক্ট। তাহলে অবজেক্ট যেহেতু সেই জন্য নাউন, যেহেতু কোনো ফাইনাইট ভার্ব নাই সেহেতু ফ্রেজ, তাহলে এখানের মধ্যে প্রত্যেকটাই নাউন ফ্রেজ। ওকে, এবার আসো, আই লাইক, আমি পছন্দ করি, কি পছন্দ করি, হোয়াট আই সি, তাহলে এটা পুরোটা অবজেক্ট। অবজেক্ট চেনার জন্য কি বলছিলাম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা, সো হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করবা। আই লাইক, কি লাইক করি, হোয়াট আই সি, যেটা দেখি সেটা লাইক করি, তাহলে এটা অবজেক্ট। সেকেন্ড কোয়েশ্চেন করো, অবজেক্ট চেনার চিনছো মানে তুমি বুঝে ফেলছো এটা নাউন। সেকেন্ড কোয়েশ্চেনটা করো, এখানে কোনো ফাইনাইট ভার্ব কি আছে, আছে, সি এখানে ফাইনাইট ভার্ব, সি এর আব্বা আছে আই, তাই না, সি এর আব্বা আছে আই। আবার তুমি টেন্স চেঞ্জ করলে কিন্তু সি কিন্তু
চেঞ্জ হতে পারে। তাহলে সি ফাইনাইট ভার্ব, তাইলে হোয়াট আই সি অবজেক্ট হিসেবে কাজ করছে, সুতরাং নাউন। ফাইনাইট ভার্ব আছে, সুতরাং ক্লজ। আই এক্সপেক্ট, কি এক্সপেক্ট করি, দ্যাট আই শেল গেট আ প্রাইজ, কি এক্সপেক্ট করি আমি যে আমি একটা পুরস্কার পাবো, তাহলে দ্যাট আই শেল গেট এ প্রাইজ, এটা পুরোটা অবজেক্ট, যেহেতু অবজেক্ট সুতরাং নাউন। কোনো ফাইনাইট ভার্ব কি আছে এখানের মধ্যে? আছে, সে লেখে না ফাইনাইট ভার্ব, সে লেখে না অক্সিলারি এবং ফাইনিট। তাহলে যেহেতু ফাইনাইট ভার্ব আছে সুতরাং ক্লজ, যেহেতু অবজেক্ট সেহেতু নাউন। বুঝে ফেললাম? ওকে। হোয়াট ইজ সেজ ইজ ট্রু, সে যা বলে তাও সত্য, তাহলে হোয়াট ইজ সেজ পুরোটা সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট সেহেতু নাউন, নিঃসন্দেহে নাউন, যেহেতু সাবজেক্ট সেহেতু নাউন। এখন এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? আছে, সেজ এখানে ফাইনাইট ভার্ব। কেন বুঝছি? সে সে আব্বা আছে, সে যারা বলি হি এখানে, তাহলেও ফাইনাইট ভার্ব। তুমি যদি হির নাম্বার চেঞ্জ করে দাও, তো হির নাম্বার চেঞ্জ করলা, তাহলে নাম্বার চেঞ্জ করলে এখানে সেইস আর হবে না, সে হবে এখানের মধ্যে। ওকে, তাহলে আমরা জানি ফাইনাইট ভার্বের একটা আব্বা আছে, সাবজেক্ট আছে, এবং টেন্স চেঞ্জ করলে চেঞ্জ হয়, সাবজেক্টের নাম্বার পার্সেন্ট চেঞ্জ করলে সে চেঞ্জ হয়। যেহেতু ফাইনাইট ভার্ব আছে সুতরাং এটা একটা ক্লজ। তাহলে এখানে লাল দাগ দেয়, প্রত্যেকটা হচ্ছে আমাদের, প্রত্যেকটা হচ্ছে নাউন এবং ক্লজ। ওকে, এই রেকর্ডটা আবার আস্তে আস্তে একটু দেখবা। এবার তোমাদের পালা, এবার তোমাদের পালা। হি নোজ অল অ্যাবাউট আর্ট, সে আর্ট নিয়ে সব জানে। বাট হি ডাজন্ট নো, সে জানে না হোয়াট হি লাইকস, সে যে কী যে পছন্দ করে এটা সে জানে না। অনেকে আছে এরকম, কি পছন্দ করে সে জানে না। সে ধরো সে বিয়ে করবে, সে মেয়ে খুঁজতেছে, সে এখন এখন যে মেয়ে যে খুঁজতেছে, সে যে যারা দেখে তাকে সে ভালো লাগে, কয় আমার তো সবই ভালো লাগে, তাহলে আমি কি করবো? এখন তো পাঁচটার সাথে একসাথে ফোনে কথা বলতেছে, কয় মানে পাঁচটার কথা দিয়ে রাখছে যে সে বিয়ের প্রসেস আগা নিচ্ছে। ওইটা ইয়ের মধ্যে পাওয়া যায়, বিসিসি ম্যাট্রিমোনিয়ালের মধ্যে মাঝে মধ্যে এগুলো পাওয়া যায়, যে ওইখানের মধ্যে এক লোক দেখে গেলো পাঁচজনের সাথে কথাবার্তা চালাচ্ছে, কারণ সবারই ভালো লাগছে ওর, হ্যাঁ পরে কনফিউজ হয়ে গেছে সে কি করবে। সে ও জানো না কি ভালো লাগে ওর। এবার তাহলে আমাকে বলো, হি ডাজ নট নো, সে জানে না, হোয়াট হি লাইকস, সে জানে না হোয়াট হি লাইকস। এই হোয়াট হি লাইকস যদি হয় সাবজেক্ট তাহলে দিবা স্যাড, তাহলে দিবা স্যাড। যদি হয় অবজেক্ট তাহলে দিবা লাইক, যদি হয় মডিফায়ার তাহলে দিবা লাভ। হোয়াট হি লাইকস এই অংশটুকু যদি হয় সাবজেক্ট দিবা স্যাড, যদি হয় অবজেক্ট দিবা লাইক, যদি হয় মডিফায়ার দিবা লাভ। যাদের মধ্যে কনফিউশন যাচ্ছে প্রশ্ন করো। হি ডাজ নট নো, সে জানে না, কি জানে না? সে জানে না হোয়াট হি লাইকস, এটা জানে না, তাহলে হোয়াট হি লাইকস ডেফিনেটলি অবজেক্ট। অবজেক্ট আসার লগে লগে তোমার মনে ফাল দিয়ে উঠছে যেটা তো নাউন, তাহলে ঘটনা একটা খালাস। তাহলে পরীক্ষা অপশন থাকে কিভাবে? অপশান ক থাকলো আমার নাউন ফ্রেজ, অপশান খ হচ্ছে নাউন ক্লজ, অপশান গ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অপশান ঘ হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যখন দেখছো অবজেক্ট, তোমার দুটো অপশন বাদ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বাদ, তাহলে বাকি দুটার মধ্যে তোমার সিদ্ধান্ত নিতে হবে, এটা কি নাউন ফ্রেজ না নাউন ক্লজ, সিদ্ধান্ত আসতে হবে। এখন আসো হোয়াট হি লাইকস, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা। যদি হয় ইয়েস তাহলে লাভ দাও, ইয়েস থাকলে লাভ দাও, আর নো হইলে লাইক দাও। আচ্ছা, যাদের মনের মধ্যে প্রশ্ন ভাই ফানিট ভার্বটা না বুঝতেছি না, সরি ভাই আপনি নন ফানিটটা যে এখানের মধ্যে আমরা বুঝতেছি না বিষয়টা, ফানিট নন ফানিট। গতকালের ক্লাসে তোমাদের একটা কথা আমি বলছিলাম, দেখো তোমার নন ফানিট আকারে তুমি কাদেরকে পাইতা? নন ফানিট আকারে তুমি পাবা জিরান পাবা, নন ফাইনাইট আকারে পাবা তুমি পার্টিসিপল, নন ফাইনাইট আকারে পাবা তুমি ইনফিনিটিভ, মানে টু প্লাস ভার্ব পাবা, টু প্লাস ভার্ব। এই তিনটার কোনোটা যদি না দেখো তোমার এত টেনশনের তো কোনো কারণ নাই, রাইট? এই তিনটা কোনোটা যদি না দেখো তোমার টেনশনের কারণ নাই তোমার, রাইট? তাহলে লাইক্স হচ্ছে ফাইনাইট, যদি চিনতে না পারো আর কি, তাহলে বুঝবা যে নন ফাইনাইটের মধ্যে পড়ছিলাম হয় জিরান্ট নন ফাইনিট, পার্টিসিপল নন ফাইনিট, টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ এটা নন ফাইনিট, এগুলো না থাকলে ভাইগুলো তো ফাইনিট, সহজ হিসাব, রাইট? তাহলে লাইক্স এখানের মধ্যে ফানিট, যেহেতু ফানিট সুতরাং এটা ক্লস, যেহেতু অবজেক্ট সুতরাং নাউন, তাহলে নাউন ক্লস ডেফিনেটলি। 10 সেকেন্ডের মধ্যে আনসার করে ফেলতে পারবে এগুলা। হি নেভার নোজ হাউ মাচ মানি হি ওয়ান্টস, সে জানে না, কখনো জানে না যে কত টাকা সে চায়। হাউ মাচ মানি হি ওয়ান্টস এটা যদি হয় সাবজেক্ট তাহলে লাইক দাও, এটা যদি হয় অবজেক্ট তাহলে লাভ দাও, আর মডিফায়ার হলে স্যাড দাও, মডিফায়ার হলে স্যাড দাও। ওকে, হি নেভার নোজ সে জানে না, কি জানে না, সে কখনো জানে না। হি নেভার নোজ কি, হোয়াট, হাউ মাচ মানি হি ওয়ান্টস, সে কয় টাকা চায় জানে না সে,
তাহলে হাউ মাচ মানি হি ওয়ান্টস, এটা পুরোটা অবজেক্ট, এটা পুরোটা অবজেক্ট, যেহেতু অবজেক্ট সাথে সাথে তুমি ধরে ফেলছো এটা নাউন, বা অবজেক্ট মানে নাউন সোজা হিসাব। তাহলে অপশন থাকবে তোমার দুইটা আছে, আর বাকিগুলো বাদ, শুধু নাউনের অপশনগুলো চিন্তা করো। এবার আসো এখানের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা, আছে, কোনটা, ওয়ান্টস। তাহলে ওয়ান্টস যেহেতু ফাইনাইট ভার্ব, তাহলে এটা অবশ্যই ক্লজ। 10 সেকেন্ডে মিলে গেছে। এভরিথিং ডিপেন্ডস অন হাউ ইউ পারফর্ম, সব কিছু ডিপেন্ড করে, এভরিথিং ডিপেন্ডস অন হাউ হি পারফর্মস। আমরা কিন্তু তোমার লাস্ট ক্লাসে পড়াছিলাম প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে যেটা থাকবে সেটা নাউন। তাহলে অন যে প্রিপোজিশন, এরপরে যে পুরো হাউ হি পারফর্মস, এটা পুরোটাকে বলবো অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন। এই যে অন, অনের পরে যেটা হাউ হি পারফর্মস, এটা পুরোটা প্রিপোজিশনের অবজেক্ট। আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন থাকে, তাহলে হাউ হি পারফর্মস পুরোটা নাউন, এটা ইজিলি পেয়ে গেছে প্রথমে। এবার আসো এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা, আছে, পারফর্মস ফাইনাইট ভার্ব। যেহেতু ফাইনাইট ভার্ব আছে সেহেতু ক্লজ, যেহেতু প্রিপোজিশনের অবজেক্ট সেহেতু নাউন, তাহলে এটা নাউন ক্লজ। ওকে, ইজি। আই সাজেস্ট দ্যাট হি ভিজিট এ ডক্টর, সে যাতে একটা ডাক্তার দেখায়, এটা আমি তার সাজেস্ট করতেছি। দেখো এখানের মধ্যে হি আছে, কিন্তু ভার্বের লগে এস বাই এস যুক্ত হয় নাই। এটা সাবজাংটিভ চ্যাপ্টারে গিয়ে পড়বো, আজকে আলোচনার বিষয় সেটা না, সেজন্য এটা আমরা গোলমান টেল না লাগাই, আমি এটা আজকে আলোচনা করবো না। যে এখানে হি আছে কিন্তু এরপরে ভিজিটস হইলো না কেন, সাবজাংটিভে যে পড়বো। এখানে আমাদের ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে, যখন যেটা পড়ানো সেটা সেই চ্যাপ্টারে যাই পড়বো, তাহলে জ্ঞান লাগবে না আর। তাহলে আই সাজেস্ট, আই রিকমেন্ড, এগুলো পরে সাধারণত সাবজেক্টিভ স্ট্রাকচার বসে, এটা ক্লাস নিব পরে। দ্যাট হি ভিজিট এ ডক্টর, এটা ফাংশনটা কি, অবজেক্ট হইলে লাইক দাও, মডিফায়ার হইলে লাভ দাও। আই সাজেস্ট, সাজেস্ট করতেছি, কি সাজেস্ট করতেছি, দ্যাট হি ভিজিট এ ডক্টর, সে যাতে ডাক্তার দেখায় সাজেস্ট করতেছি আমি। তাহলে পুরোটা অবজেক্ট, অবজেক্ট চিনা লগে লগে চিনে ফেলছে এটা নাউন। এবার সেখানে ফাইনাইট ভার্ব আছে কিনা, আছে, ভিজিট ফাইনাইট ভার্ব। তাহলে যেহেতু ফাইনাইট ভার্ব আছে সেহেতু ক্লজ, আর যেহেতু এটা অবজেক্ট সেহেতু নাউন, ইজি। আসো বের, দেখো তো এখানের মধ্যে আমাদের এইটা একটু জটিল আছে এখানের মধ্যে, হ্যাঁ। দেখো, ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম টুমরো, এটা নিশ্চিত, দ্যাট হি উইল কাম টুমরো, যে সে কালকে আসবে, এটা নিশ্চিত, এটা শিওর। এখন তোমাকে বের, আজকে নতুন একটা আমরা ফাংশন জিনিস দেখবো আমরা, যে দ্যাট হি উইল কাম টুমরো এটা কি হিসেবে ফাংশন করছে। আচ্ছা, আমাকে দেখো আমরা স্টেপ বাই স্টেপ যাই এখানে। প্রথমত দ্যাট হুইল কাম টুমরো, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, উইল আছে এখানের মধ্যে, উইল ফাইনাইট ভার্ব। যদি না বুঝো এটা ফাইনাইট ভার্ব কিনা এটা, হ্যাঁ, তুমি যদি টেন্স চেঞ্জ করে দাও এখানের মধ্যে, ধরো তুমি হচ্ছে যে এখানে পাস্ট টেন্স করে দিলা, উইল থেকে উড হয়ে যেত। এখানে যদি সাবজেক্ট যদি হি চেঞ্জ করতা, হি চেঞ্জ করলে যদি এটাকে তুমি হচ্ছে যে এটাকে তুমি বানাইলা এখানের মধ্যে হির বদলে তুমি এখানে সাবজেক্ট ফার্স্ট পার্সন নিয়ে আসলা, তখন হয়তো সেল যদি অত ইউজ হয় না, কিন্তু তুমি সেটা আসলে সেল ইউজ করতা। তাহলে উইল যেহেতু এখানে ফাইনাইট ভার্ব, তাহলে এটা তুমি নিঃসন্দেহে এটা একটা ক্লজ। ওকে, আচ্ছা এবার আসো, আমাদের বুঝতে হবে যে দ্যাট হি উইল কাম টুমরো, এটার ফাংশনটা কি, ফাংশন না বুঝলে বুঝতে পারবো না এটা কি আমাদের নাউন নাকি এটা অ্যাডজেক্টিভ, এটা বুঝতে পারবো না। দেখো তো, দ্যাট উইল কাম টুমরো এর কাজ কি করছে, এটা আগে পড়েন, এখন পড়ান, নতুন করে পড়াচ্ছি। এর কাজটা কি এখানে মধ্যে, এর কাজটা কি, এ হইলো শিওর যে অ্যাডজেক্টিভটা এর মিনিংটা কমপ্লিট করছে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত, কোনটা নিশ্চিত, হি উইল কাম টুমরো, ওটা নিশ্চিত। তাহলে ইট ইজ শিওর, এটা নিশ্চিত, শিওর হলো অ্যাডজেক্টিভ, ইট ইজ শিওর, এটা নিশ্চিত। ওকে, অথবা তুমি বলতে পারো শিওর হলো এখানে কমপ্লিমেন্ট, ইটের কমপ্লিমেন্ট, ইট ইকুয়াল টু শিওর, এটা নিশ্চিত, দুটো বলতে পারো তুমি এখানের মধ্যে। আচ্ছা, এখন শিওর তো অ্যাডজেক্টিভ, তাহলে এই শিওর অ্যাডজেক্টিভের এই পুরো মিনিটটা কমপ্লিট করছে দ্যাট হি উইল কাম টুমরো, সে কালকে আসবে, কি কোনটা নিশ্চিত, দ্যাট হি উইল কাম টুমরো এটা নিশ্চিত। তাহলে শিওর হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মিনিং যে কমপ্লিট করছে, অ্যাডজেক্টিভের মিনিং যে কমপ্লিট করছে তারা বলা হয় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টও নাউন, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টও, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টগুলো হচ্ছে নাউন। তাইলে ইট ইজ শিওর দ্যাট উইল কাম টুমরো, এখানে দ্যাট উইল কাম টুমরো এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কোন অ্যাডজেক্টিভ, শিওর অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট, এটা শিওর অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট, শিওর অ্যাডজেক্টিভের অর্থ সে কমপ্লিট করছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টগুলো হচ্ছে নাউন। তাহলে আমরা দেখলাম আমাদের যে দ্যাট উইল কাম টুমরো এখানে ফাইনাল ভার্ব আছে, সুতরাং এটা হলো ক্লজ। আর যেহেতু এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, দ্যাট উইল কাম টুমরো, সব অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে নাউন, তাহলে এটা নাউন।
নাউন ক্লজ আনসার হয়ে গেল। এইবার আমরা একটা গতকালকে ক্লাসে পড়াইছিলাম যে অনেকের মাথায় ঢুকে নাই, ভাই এটা নাউন যে আমার বিশ্বাস হচ্ছে না, এটা আমি বিশ্বাস করি না। ও এক গ্রুপ বলতেছে আমি বিশ্বাস করি না ভাই, এটা আমাকে একটু প্রমাণ দেন, এটা কয়েকটা প্রমাণ করে দেন এটা। হ্যাঁ, তাহলে তাদের জন্য আসলে আমরা প্রমাণ করি। আমরা বলছিলাম যে ইট, এই যে আমাদের ডামি প্রিপোজিশনটা, আমাদের ডামি প্রোনাউনটা, সো এটাকে আমরা একটা অল্টার করে দিই। হ্যাঁ, অল্টার করে দিই, তাহলে যারা বিশ্বাস করে না ওদের হবে। যারা কই ভাই আমি আমার বিশ্বাস হয় না, আপনি এগুলা ভাই কি বলবো, আমি নাউন বিশ্বাস করি না এটা, এবার কও আমার এটা অর্থ ঠিক আছে কিনা। দ্যাট উইল কাম টুমোরো ইজ শিওর। অর্থ যদি ঠিক থাকে ইয়েস হলে লাভ দাও। এই চণ্ডীদাস, তুমি, আমি বুঝছি যে তুমি এটা বুঝো নাই, তুমি মানতে পারতেছো না কোনো মতে, এটা নাউন যে মানতে পারতেছো না। আমি মানবো না এটা নাউন যে, অর্থ ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন সাবজেক্ট হয়েছে কিনা এটা। এবার বিশ্বাস হচ্ছে এটা নাউন যে, এই কই কই গেলাম, এই বিশ্বাস হচ্ছে নাউন যে এবার, এই বিশ্বাস হচ্ছে নাউন যে এবার, ওই গতকালকে আমরা সলভ করে দিছি আমরা এখানের মধ্যে। ওই যে যদি মনের মধ্যে কনফিউশন লাগে তুমি সলভ করে দিবা, সলভ করে দেখবা যে ঠিক আছে কিনা, দেখো তাহলে দ্যাট হিল কাম টু পুরো সাবজেক্টের জায়গায় সে খুবই ফাইন ফিট হয়ে গেছে, যে ফিট হয়ে গেছে সুন্দর ফিট হয়েছে যে, সুতরাং এটা অবশ্যই নাউন। ক্লিয়ার? এটা হচ্ছে জটিল একটু, যারা এটা বুঝো নাই, এটা তোমার কোন লিমিটেশন না, লিমিটেশন না এটা। এইটা আমি যদি এখানের মধ্যে তোমার 100 জন স্টুডেন্টকে যদি দেই যারা এই ক্লাসটা করে নাই, 100 জনের মধ্যে 90 জনে এটা ভুল উত্তর দিবে। 90 জনে বলবে এটা অ্যাডভার্ব, নাইলে অ্যাডজেক্টিভ, ও কিছু কিছু একটা বলবে। যারা চিন্তা করতেছে এটা শিওরকে মডিফাই করতেছে, যে এটা তো অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে অ্যাডভার্ব, অনেক রকমের চিন্তা করতে পারে, কিন্তু এটা মডিফাই করতেছে না। এটা হচ্ছে কোনটা নিশ্চিত, এটা শিওর, কি শিওর দ্যাট হি উইল কাম টুমোরো, তা শিওর মিনিংটাকে কমপ্লিট করতেছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। এটা খুবই কঠিন। তাহলে যারা বুঝো না এটা, তোমার মনে হচ্ছে যে ভাই আমি এটা একটু কম বুঝছি, আমি কি এক্সেল গাধা, তুমি গাধা না, এটা বেশিরভাগ মানুষই পারবে না। বেশিরভাগ মানুষ এটা এটা নিয়ে কনফিউজ হয়ে যায়। একে জিজ্ঞেস করে এ উল্টো পাল্টা দিতে পারে, প্রথমে উল্টো পাল্টা দিবে, এরপর তুমি যে বলবা যে এই বেটা তুই উল্টো পাল্টা দিচ্ছিস কি জন্য এখানে, ও তো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এবার ঠিক মতো কর, তো হ্যাঁ বস ঠিক আছে আপনার কথা ঠিক আছে, এটা নাউন ভাই। হ্যাঁ, সো এগুলো খুব তোমার, তুমি যদি কমন কিছু জানো তাহলে পরীক্ষার মধ্যে হুবো এখান থেকে বেড়ে যাবা। আচ্ছা, তো পর্তুগালে তোর মেশিনটা খুব ওয়ার্কিং ওয়েল, তা মেশিন মেড ইন পর্তুগাল, দেখো 40 বছর বয়সে খেলা চালায় যাচ্ছে। হ্যাঁ, কি পরিমাণ মেশিন চিন্তা করতেছো, 40 না ওর মনে 42 হয়ে গেছে সম্ভবত, মানে কি দুর্দান্ত মেশিন। হ্যাঁ, দ্য মেশিন মেড ইন পর্তুগাল ইজ ওয়ার্কিং ওয়েল। তো এখানে আমরা হচ্ছে যে রোজার দিন এখানে ছবি বেশি থাকবো না, আমরা আমরা বাক্যে চলে আসি। আমাদের গবেষণা হচ্ছে মেড ইন পর্তুগাল। এখানে এগেন আমাদের মধ্যে দুটো গ্রুপ হয়ে যাবে, বাই ফানিট নন ফানিটটা না পুরোটা বুঝতেছি না, বা এটা ফানিট নন ফানিটটা বোঝাই দেন, বোঝাই দিব তোমার, আসো। এই লাল অংশটুকু মেড ইন পর্তুগাল, প্রথমে বলো ওর ফাংশনটা কি। মেড ইন পর্তুগাল এই ফাংশনটা যদি হয় সাবজেক্ট তাহলে লাইক দাও, যদি হয় এটা মডিফায়ার, যদি হয় মডিফায়ার তাহলে লাভ দাও, যদি হয় অবজেক্ট তাহলে স্যাড দাও, স্যাড দাও। এখানে আমাদের স্যাডও দিছে কয়েকজন, অবজেক্টের জায়গায় স্যাড দিছে কেউ, আবার কেউ লাইকও দিছে মানে সাবজেক্ট। আমরা বলতে পারি এখানের মধ্যে দ্য মেশিন মেড ইন পর্তুগাল, পুরোটাকে সাবজেক্ট বলতে পারি, ট্রু পুরোটাকে বলতে পারি, কিন্তু আমি তো শুধু মেড ইন পর্তুগাল জানতে চাইছি, শুধু মেড ইন পর্তুগাল জানতে চাইছি। তাহলে মূল সাবজেক্ট হচ্ছে দ্য মেশিন, মূল সাবজেক্ট হচ্ছে দ্য মেশিন, আর মেড ইন পর্তুগাল হলো মেশিনের মডিফায়ার। মেশিন পর্তুগালে তৈরি মেশিনটা, তাহলে পর্তুগালে তৈরি মেশিনে যারা সাইড দিচ্ছে, যারা অবজেক্ট বলছো, এটা কেমন অবজেক্ট, এখানে অবজেক্ট নাই কোনো, এখানে কোনো অবজেক্ট নাই, পর্তুগালে তৈরি মেশিনটা। তাহলে মেড ইন পর্তুগাল এই অংশটুকু হলো মেশিনের মডিফায়ার। তাহলে একটা জিনিস ক্লিয়ার, যেহেতু মডিফায়ার তাইলে হয় সে অ্যাডজেক্টিভ হবে নাহলে অ্যাডভার্ব হবে, দুটোর একটা হবে, তুমি নিশ্চিত। নাউন যে হবে না তুমি মোটামুটি কনফার্ম এটা নাউন হবে না, এটা এটা কনফার্ম হয়ে গেছো। এবার চিন্তা করো মেড ইন পর্তুগাল, এটা তো মডিফায়ার, কারে মডিফাই করছে, মেশিনকে মডিফাই করে, মেশিন তো নাউন, তাহলে মেশিনকে মডিফাই করার কারণে মেড ইন পর্তুগাল অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটা কনফার্ম। তাহলে তুমি একটা কনফার্ম হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, যে কনফার্ম, কনফার্ম অ্যাডজেক্টিভ। এইবার তুমি চিন্তা করলা এবার অপশনের মধ্যে আছে এটা ফ্রেজ নাকি ক্লজ, ওটা আমাদের এখন আলোচনার বিষয়বস্তু। তাহলে আসো, দ্য মেশিন ইজ ওয়ার্কিং ওয়েল, এটা মেন সেন্টেন্স, এখানে মেশিন হচ্ছে আমাদের সাবজেক্ট। আর মেড ইন পর্তুগাল এই অংশটুকু কি হয়েছে, এখানে মোর দেন ওয়ান ফর মিনিট আছে, ফাংশন ইউনিট হিসেবে সে মডিফায়ার হিসেবে কাজ করছে, কাকে মডিফাই করে, মেশিনকে মডিফাই করে। তাহলে যেহেতু মেশিনকে মডিফাই করে তুমি কনফার্ম এটা অ্যাডজেক্টিভ। একটা কোশ্চেন আনসার দিতে হবে, কোনো ফানিট ভাব আছে নাকি নাই এখানে, এখানে মেডটা কি ফানিট কিনা, এইটা নিয়ে আমি জানি তোমার মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়েছে যে ভাই মেড ইন পর্তুগাল এটা ফানিট নাকি নন ফানিট, ফানিট নাকি নন ফানিট। দেখো তো, আমি যদি বলি এই সেন্টেন্সটাকে আমি পাস্ট টেন্সে নিয়ে যাই, দ্য মেশিন মেড ইন পর্তুগাল ওয়াজ ওয়ার্কিং ওয়েল হবে, দেখছো আমরা টেন্স চেঞ্জের লগে শুধু ওয়াজ চেঞ্জ হয়েছে এখানের মধ্যে। মেশিনটাকে যদি তুমি প্লুরাল করে দাও তাহলে ইজের বলতে আর হয়ে যাবে,
ইজের বদলে আর হয়ে যাবে, কিন্তু মেডের কোনো চেঞ্জ নাই। নাম্বার 1 টেস্ট। নাম্বার 2 টেস্ট ইজ যে ফানিট ভার্বটা, ওর আব্বুর নাম কি? ওর আব্বু হলে দ্য মেশিন। ওর আব্বু হলে কি? দ্য মেশিন। হ্যাঁ, তাহলে ইজ যে ফানিট ভার্ব, ওর আব্বার নাম হলো দ্য মেশিন। তাই মেয়েদের তো কোনো আব্বাই নাই, ও তো আব্বাই নাই, ফানিট ভার্ব তো আব্বা থাকবে, ওর আব্বা নাই। আব্বা না থাকলে ফানিট ভার্ব কেমনে বলবা? এই সিম্পল ট্রিকটা কি বুঝে গেছো? যাদের মধ্যে কনফিউশন লাগছে যে ভাই ফানিট ভার্ব কিনে একটু আমি কম বুঝছি, ইজের আব্বু হলে দ্য মেশিন, কারণ ইজ হইলো মেশিনের ফানিট ভার্ব, আর মেশিন হলো সাবজেক্ট, তার ফানিট ভার্ব হলো ইজ। তাহলে এই মেয়েদের তো কোনো আব্বা নাই, ও সাবজেক্টে নেই, তো সাবজেক্ট না থাকলে ফানিট ভার্ব কেমনে তুমি কইবা? আরেকটা টেস্ট হচ্ছে টেন্স চেঞ্জ করলে মেয়েদের কোনো চেঞ্জ হয় না, ইজ চেঞ্জ হয়ে যায়। তুমি যদি এখানে নাম্বার চেঞ্জ করো, এখানে ইজ চেঞ্জ আর হয়ে যায়, কিন্তু মেয়েদের কোনো পরিবর্তন হয় না। তুমি কি নিশ্চিত হয়েছো এটা যে নন ফাইনাইট? নিশ্চিত হয়েছো? এখন তুমি নন ফাইনাইট হিসেবে বলতে পারো যে ভাই এই মেয়েটা এটা কি জিরের নাকি পার্টিসিপল, এটা দেখা যাচ্ছে B3, এটা পাস পার্টিসিপল, তাই না? এটা বোঝা যাচ্ছে এটা পার্টিসিপল। ওকে, যারা বুঝছো তারা একটা লাভ দাও, যারা বুঝছো তারা একটা লাভ দাও। বাহ, বেশিরভাগ বুঝে গেছে। পর্তুগালের পতাকা দিচ্ছে একজনে, কিছু স্যাট দিচ্ছে যারা বুঝে নাই। আচ্ছা, তোমার জন্য আরেকবার একটু বলি, যারা স্যাট দিছো আরেকবার একটু বলি, যারা স্যাট দিছো, কি কারণ তোমরা স্যাট দিচ্ছ আমি বুঝতেছি না। ঠান্ডা তোমার মাথা একটু গরম হয়ে গেছে, হ্যাঁ একটু পানি খাও। 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে তো মাথা একটু গরম হয়ে গেছে, একটু পানি খাও, একটু তোমার হচ্ছে যে এটাই খাও। হুম, ইফতার করে যে রেখে দিলে ওগুলোতে একটু লইলে খাও একটু, হ্যাঁ খাওয়া দাওয়া করলে গ্লুকোজ সাপ্লাই ভালো আসবে। ঠান্ডা মাথায় চিন্তা করো, কঠিন করে চিন্তা করো না। দ্য মেশিন মেড ইন পর্তুগাল ইজ ওয়ার্কিং ওয়েল, আমাদের এক্সামের মধ্যে বলছে মেড ইন পর্তুগাল, এই অংশটুকু এটা কোন ফ্রেজ বা কোন ক্লজ এটা জানতে চাইছে। প্রথমত দেখলাম মেড ইন পর্তুগালের কাজ কি, এই মেশিনকে মডিফাই করে। পর্তুগালে ধরি মেশিনটা, তো মেশিন মেড ইন পর্তুগাল, মেড ইন পর্তুগালটা মেশিনের মডিফায়ার। তো যেহেতু মডিফায়ার, সুতরাং এটা হয় অ্যাডজেক্টিভ নাহলে অ্যাডভার্ব। এবার দিকে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? মেড ইন পর্তুগাল মেশিনকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করার কারণে এটা অ্যাডজেক্টিভ। এটুকু তো ক্লিয়ার, এটুকু তো তুমি নিশ্চিত। এখন সিম্পল একটা কাজ করতে হবে, ওটা ফ্রেজ নাকি ক্লজ বাইর করতে হবে। তো ফ্রেজ ক্লজ বার করার জন্য তোমাকে ফাইনাইট ভার্ব কিনা বাইর করতে হবে, এখানে আছে কিনা। তো ফাইনাইট ভার্ব আছে কিনা তুমি একটু কনফিউজ হয়ে গেছো, ফাইনাইট ভার্ব আছে কিনা তোমার মানে চিন্তা করো। আচ্ছা, এখানে মেড কি ফাইনাইট? তুমি যদি কাবিল হয়ে যাও কিছুদিন পরে, তখন তো তুমি অটো পারবা, তখন তোমাকে আর এত চিন্তা করার কিছু না, অটোমেটিক ঘটতে থাকবে জিনিসটা। অটো ঘটার আগ পর্যন্ত তুমি একটু চিন্তা করো তো, তুমি এটাকে পাস্ট টেন্সে নিয়ে যাও। তা মেশিন মেড ইন পর্তুগাল ওয়াজ ওয়ার্কিং ওয়েল, ইজ চেঞ্জে ওয়াজ হয়ে গেছে, মেডের কোনো পরিবর্তন হয় নাই ভাই। আবার তুমি যে আব্বা থিওরি যাও, ফাইনাইট ভার্ব আব্বা থাকা লাগবে, তো ইজ এর আব্বা তো দ্য মেশিন। দুই ফ্যামিলি দুই বাচ্চার সেম আব্বা তো হতে পারবে না। হ্যাঁ, মানে সে দুই বিয়ে করলে হতে পারবে, এমনি ধরো নর্মাল সিচুয়েশনে তো এটা হবে না, তাই না? এই দুই দুই ফ্যামিলি দুই বাচ্চা যে একজন আব্বা রাখে তো সমস্যা আছে কেন, রাইট? মানে আব্বা নিয়ে তো আমাদের ডেফিনেটলি এখানে আমাদের কিছু কনসাসনেস আছে। তোমার ধরো বাপ সেকেন্ড বিয়ে করলো, ওর আম্মা টাকা যায়, কিন্তু মা যদি আরেক বিয়ে করে ওর আব্বা টাকাতে সামাজিকভাবে সমস্যা আছে, কি বলো সমস্যা আছে না? তো মানুষ আব্বা একটাই থাকে, আব্বা তোমার ডাবল বলা যায় না, আমরা নিশ্চয়ই অনেকে মা বলি কারণ আব্বা বলেন এরকম। তো এখানে ফাইনাল ভার্বের ক্ষেত্রে সেম, ওটা আব্বা থাকা লাগবে, আব্বা মানে সাবজেক্ট। তো দা মেশিন ও কজন আব্বা হবে? ওই যে আব্বা হয়ে ও বসে আছে, যেহেতু ইজের আব্বা হয়ে বসে আছে তুমি কনফার্ম ওর আর কোনো মেয়েটার আব্বা আছে বল ওর পক্ষে, শেষ এইভাবে। তো প্রথম বার তুমি এগুলো জানতেছো তো এটা নিয়ে একটু কঠিন লাগতেছে, বিশ্বাস করো। তুমি এই ক্লাসটা একবার রেকর্ডিং দেখবা, মনে মনে চিন্তা করবা, কিছুদিন পরে তুমি আমার পড়াইতে পারবা, আর এত কঠিন লাগবে না তোমার মধ্যে। হ্যাঁ, তাহলে যেহেতু এখানে কোনো ফাইনাল ভার্ব নাই, সুতরাং এটা ফ্রেজ। আর যেহেতু নাউনকে মডিফাই করছো সেহেতু এটা অ্যাডজেক্টিভ, তাহলে পুরো দিন মেড ইন পর্তুগাল পুরোটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। এইবার এইবার আসো, এইবার তোমার মধ্যে কনফিউশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্য মেশিন হুইচ ওয়াজ মেড ইন পর্তুগাল ইজ ওয়ার্কিং ওয়েল, এই হুইচ ওয়াজ মেড ইন পর্তুগাল এই লাল অংশটুকু এইবার এটা জানবো আমরা। আচ্ছা, সহজগুলো আগে ক্লিয়ার করে ফেলি আমরা। দ্য মেশিন হুইচ ওয়াজ মেড ইন পর্তুগাল, মেশিন যেটা পর্তুগালে তৈরি, এই হুইচ ওয়াজ মেড ইন পর্তুগাল এই পুরো অংশটুকু হলো দ্য মেশিনের মডিফায়ার। তাহলে যেহেতু এটা মেশিনের গুণাবলী বোঝাচ্ছে, মেশিনের মডিফায়ার, তাইলে এটা ডেফিনেটলি এটা যেহেতু মডিফায়ার হয় অ্যাডজেক্টিভ নাহলে অ্যাডভার্ব, মেশিনকে মডিফাই করার কারণে সে অ্যাডজেক্টিভ। অ্যাটলিস্ট এটুকু তো আমরা ক্লিয়ার হইতে পারছি। এখন আমাকে বাই করতে হবে এটা কি ফ্রেজ নাকি ক্লজ। অ্যাডজেক্টিভ যে নিশ্চিত হয়ে গেছে, এখন আমরা বের করি, অপশন অনেকগুলো বাদ হয়ে গেছে, এবার আমরা একটু বের করি এটা কি ফ্রেজ নাকি ক্লজ। তো ফ্রেজ নাকি ক্লজ এটা বের করার জন্য আমাকে বুঝতে হবে ফাইনাইট ভার্ব এখানে আছে নাকি নাই। আচ্ছা, এখানে ফাইনাইট ভার্ব কি কি আছে দেখি তো। আমরা যদি টেন্স যদি চেঞ্জ করি, ইজ চেঞ্জ হয়ে ওয়াজ হতে পারে, তাই না? তাহলে ইজ একটা ফাইনাইট ভার্ব, তার আব্বা হচ্ছে দ্য মেশিন। আচ্ছা, ওয়াজের কি অবস্থা দেখি তো।
ওয়াজ, ওয়াজের কি আব্বু আছে? ওয়াজের আব্বু আছে, থাকলে ওয়াজের আব্বু যদি থাকে তাহলে লাভ দাও, ওয়াজের আব্বা থাকলে লাভ দাও, না থাকলে স্যার দাও। ওয়াজের আব্বা আছে, ওয়াজের আব্বা কি হুইচ, ওয়াজের আব্বা বলি হুইচ, তাই না? এমনি তো মডেল অক্সিলারি গুলো তো ফানিট, সব মডেল অক্সিলারি ফানিট, এটা আরো সহজ হিসাবে, এত কিস্তা কাহিনী করার দরকার না ভাই। মডেল অক্সিলারি যা যা আছে তোমার, সরি, হ্যাঁ, যত অক্সিলারি আছে অক্সিলারি গুলো সবগুলো ফানিট, সব মডেল অক্সিলারি ফানিট, বাকি যত অক্সিলারি সেগুলো ফানিট, হ্যাঁ, অক্সিলারি গুলো ফানিট, তাহলে হয়ে গেল তোমার। এত টেনশনের কারণ না, এত কঠিন করে চিন্তা করার দরকার না, আব্বা আছে নাকি নাই, অক্সিলারি পাইছে ফানিট শেষ, অক্সিলারি গুলো ফানিট হয়, নন ফানিটের কোনো ওয়ে নাই, শেষ ফানিট। তাহলে ফানিট, অতএব ক্লজ। সে মডিফায়ার হিসেবে কাজ করছে, কার মডিফায়ার? নাউনের মডিফায়ার, সুতরাং অ্যাডজেক্টিভ। তাহলে হুইচ ওয়াজ মেড ইন পর্তুগাল, এটা আমরা যদি বলি এখানে মোর দেন ওয়ান ফর মিনিট আছে, মডিফায়ার হিসেবে কাজ করছে, ফানিট ভার্ব আছে, সুতরাং আমরা এই সিদ্ধান্তে আসতে পারি এটা একটা ক্লজ। আর যেহেতু নাউনকে মডিফাই করছে সেহেতু আমরা বলতে পারি এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঘটনা খালাস। আমরা রিপন বাড়ির কাছে ফিরে আসি আবার। দ্য ম্যান মেকিং ফানি ভিডিওস ইজ রিপাস ডার্লিং। যে ফানি ভিডিওস বানানোর লোকটা, আজকে কিন্তু তোমাদের জন্য অনেক প্রশ্ন আছে কিন্তু লাস্টে, সো অ্যালার্ট থাকো। ফানি ভিডিওস বানানোর লোকটা হচ্ছে রিপাস ডার্লিং। এই লাল অংশটুকু শুধু মেকিং ফানি ভিডিওসকে নিয়ে গবেষণা করবো। আচ্ছা আগে আসি, আমরা আগে সহজ জিনিস সারা ফেলি আগে। মেকিং ফানি ভিডিওস, যে ফানি ভিডিও বানানোর লোকটা, তাহলে মেকিং ফানি ভিডিওস এই অংশটুকু ম্যানের মডিফায়ার। ম্যানের মডিফায়ার হওয়ার কারণে, নাউনের মডিফায়ার হওয়ার কারণে সে অ্যাডজেক্টিভ। একটা স্যাটেল করে ফেললাম আমরা, প্রথমটা স্যাটেল করলাম, পরেরটা স্যাটেল করবো এবার। ফ্রেজ ক্লজ স্যাটেল করি। ফ্রেজ ক্লজ স্যাটেল করার জন্য আমাদের দেখতে হবে এখানে কোনো ফানির ভাব আছে কিনা। আগে দেখি তো আমরা এই বাক্যটাকে আমরা একটা স্যাটেল করলাম এখানের মধ্যে, যে এটা মডিফায়ার, এর স্যাটেলড। দেখো তো, যাদের মধ্যে কনফিউশন লাগতেছে ভাই মেকিং কি ফানিট, এই মেকিং কি ফানিট, আচ্ছা দেখো তো, বাক্যটা ছিল দ্য ম্যান মেকিং ফানি ভিডিওস ইজ রিপাস ডার্লিং। তো এমন তো হতে পারে রিপাস ডার্লিং আগে ছিল এখন নাই, পাস্ট টেন্সে নিয়ে যাও, ইজ চেঞ্জে ওয়াজ হয়ে যাবে, দ্য ম্যান মেকিং ফানি ভিডিওস ওয়াজ রিপাস ডার্লিং, তাই না? আবার রিপাস ডার্লিং একজন কেন, অনেক অনেক লোকই তো হতে পারে, তাই না? যে অনেক লোক ছিল ডার্লিং এবং ওরা ফানি ভিডিও, সবাই ফানি ভিডিওস বানাইতো, সবাই টিকটকার হইতে পারে না? তুমি ম্যানের এটা প্লুরাল করে দাও না, প্লুরাল করে দিলে এখানের মধ্যে আবার এটা কি হিসাবে আর বয়ের হবে, হ্যাঁ, আর বয়ের হবে। এত কিছু করলাম, টেন্স চেঞ্জ করলাম, সাবজেক্টের নাম্বার চেঞ্জ করলাম, কিন্তু এই মেকিং এর তো কোনো পরিবর্তন নাই। তার মানে এটা কনফার্ম, দ্য ম্যান হচ্ছে মেকিং এর আব্বা না, যে কনফার্ম। আর একটা সিস্টেম দেখো, এখানে ইজ যে ফানির ভার্ব, ইজ ফানির ভার্ব বলে দ্য ম্যান, তো এক লোক কজনের আব্বা হবে? তাহলে মেকিং আব্বা শূন্য, ওর আব্বা নাই কোনো, নো আব্বা, নো আব্বা, নন ফানিটের আব্বা থাকে না, ওর কোনো আব্বা নাই, তাহলে মেকিং এর কোনো আব্বা নাই, কারণ ও ওর আব্বাকে দখল করে ফেলছে। এই দা ম্যান হলো ইজের আব্বা, মূলত দা ম্যান হলো মূলত ইজের আব্বা, আব্বা নাই, তাহলে ও ফানিট না। তাইলে আসো, যেহেতু ফানিট নাই সুতরাং হচ্ছে ফ্রেজ, যেহেতু নাউনের মডিফায়ার সুতরাং অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই সিদ্ধান্তে আসতে পারি মেকিং ফানি ভিডিওস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই কান্না করতেছে কি জন্য? আরেকবার বলবো, প্রথমটা সেটেল করো, মেকিং ফানি ভিডিওস এইটা ম্যানের মডিফায়ার, লোকটাকে বর্ণনা করছে, হ্যাঁ, ম্যানের মডিফায়ার হওয়ার কারণে, নাউনকে মডিফাই করার কারণে অ্যাডজেক্টিভ, এটাকে সেটেল করো। এটা সেটেল করার পরে এবার আসে ফ্রেজ নাকি ক্লজ। ক্লজ হওয়ার জন্য, ক্লজ হওয়ার জন্য এখানে ফানির ভার্ব থাকা লাগতো। এই যে মেকিং ফানি ভিডিওর ভিতরে কোনো ফানির ভার্ব নাই। এখন তোমার মধ্যে যদি এত কনফিউশন থাকে এটা ফানির ভার্ব, এটা ভাই আমার মেকিংকে ফানি ভিডিওস মনে, এটাকে ফানির ভার্ব মনে হচ্ছে, ওর আব্বাকে বের করে তাহলে। এখানে আসো, ওরা একটা আব্বা নিয়ে আসবো আমরা, চলো ওরা একটা আব্বা দেখ, ও কান্নাকাটি করতেছে, আমার একটা আব্বা দেন, ওরা আব্বা নিয়ে আসছি আমরা। এবার আব্বাটা নিয়ে আসছি কি, এবার পুরো বাক্যটা বললাম, দ্য ম্যান হু ইজ মেকিং ফানি ভিডিওস ইজ রিপাস ডার্লিং। তাহলে ইজ যে ফানির ভার্ব, ওরা বলে দ্য ম্যান। এখন আমাকে বলে ফেলো এই যে ইজ এটা ফানির ভার্ব কিনা, ওর আব্বু আছে কিনা? ভাই অক্সিলারি গুলো ফানির ভার্ব, এইটা তো একদম মানে কনফার্ম পাই গেছি, ওর আব্বু আছে, ওর আব্বার নাম হলো হু, তাই না? ওরা বলে হু, হু ইজ মেকিং ফানি ভিডিওস, হ্যাঁ, তাহলে ফানির ভার্ব আছে, আবার সাবজেক্টও আছে। তাহলে ইজ ফানির ভার্বটা সাবজেক্ট আছে কি, হু। তাইলে এইখানে ফানির ভার্ব থাকার কারণে, ফানির ভার্ব থাকার কারণে হু ইজ মেকিং ফানি ভিডিওস এই অংশটুকুকে ফানির ভার্ব থাকার কারণে আমরা বলবো ক্লজ। আর যেহেতু সে দ্য ম্যানকে মডিফাই করে, যেহেতু সে দ্য ম্যান নাউনকে মডিফাই করে, সেজন্য সে অ্যাডজেক্টিভ। অতএব আমরা লাল এই অংশটুকু বলতে পারি
আমাদের এই পুরো অংশটুকু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু ফাইনাইট ভার্ব আছে সেজন্য সেটা ক্লজ। ওকে, আচ্ছা এখন এরপরও যাদের মধ্যে কনফিউশন লাগছে, ভাই আমি এখানে ইজটাকে এটা ফানিট কি না এটা আমি বুঝতে পারতেছি না, যে হু ইজ মেকিং ফানি ভিডিওস এটার মধ্যে ইজ ফানিট কি না, বা বিশ্বাস না হলে তুমি একটা কাম করো, তুমি এখানের মধ্যে একটা কাম করে দেখো যে তুমি এখানের মধ্যে এই হুটা আসলে কি। হুটা হচ্ছে একটা প্রোনাউন, কার পরিবর্তে বসছে, দ্য ম্যানের পরিবর্তে, রাইট। এখন দেখো তো এখানের মধ্যে এটাকে আমরা যদি এই সেন্টেন্সটাকে আমরা এটাকে পাস্ট টেন্সে করে দিই, যে লোকটা হয়তো আগে ফানি ভিডিওস বানাইতো, এরকম লোকটা সে এখন রিপার জার্লিং, তাহলে পাস্ট টেন্সে নিয়ে গেলে এটা হয় না, দ্য ম্যান হু ওয়াজ মেকিং ফানি ভিডিওস আগে ফানি ভিডিওস বানাইতো, এখন রিপার জার্লিং হয়েছে, এখন পাস্ট টেন্সে নিলে ইজ চেঞ্জ ওয়াজ হইতো। আবার হয়তো ও ডার্লিং অনেকগুলো ছিল, ওরা আগে বানাইতো ফানি ভিডিওস, তাহলে দ্য ম্যান হু আর মেকিং, এখানে হু হলো কি, হু এর বড় ভাই হলো দ্য ম্যান, রাইট। হু তো এখানে প্রোনাউন, সে দ্য ম্যানের পরিবর্তে বসছে এখানের মধ্যে, রাইট। প্রোনাউন চ্যাপ্টার আমরা আর পড়বো এগুলো, রিলেটিভ প্রোনাউন কি জিনিস, কেমনে সম্পর্ক স্থাপন করে, হ্যাঁ এগুলো আমরা পড়বো ওগুলো। তাই দেখো আমরা কিন্তু এই হুটো হচ্ছে আমাদের কি সিঙ্গুলার, কেন সিঙ্গুলার, কারণ দ্য ম্যান সিঙ্গুলার সেই জন্য। এহুটা সিঙ্গুলার, কেন সিঙ্গুলার, কারণ দ্য ম্যান সিঙ্গুলার সেই জন্য। এহুটা প্লুরাল, কেন প্লুরাল, কারণ এখানে দ্য ম্যান প্লুরাল সেই জন্য, রাইট। তাহলে দেখো সাবজেক্টে যদি তুমি নাম্বার চেঞ্জ করো এটা ইজ চেঞ্জ হইতো, টেন্স চেঞ্জ করলেও চেঞ্জ হতো, তাহলে তুমি এবার ডেফিনেট হয়েছো কিনা এটা ফানিট। এত চিন্তা করতে না চাইলে অক্সিলারি পাইলে সেগুলো ফানিট, কাহিনী শেষ। অক্সিলারি থাকলে তো ফানিট ছাড়া গতি নেই, তো অক্সিলারিগুলো ফানিট, ক্লিয়ার। তো কম কম চিন্তা করো, কিন্তু বোঝার জন্য তোমাকে এটা তো লাগবে এটা, হ্যাঁ? নাহলে তুমি আরেকদিন ফাঁকিবাজি করে চলে গেছে সূত্র একটা বলে চলে গেছে। সূত্র তো জানা ভালো তোমার, কিন্তু তোমাকে বিষয়টা বুঝতে হবে, হ্যাঁ। সূত্র জানা তো ভালো, অক্সিলারিগুলো ফানিট, এটা বুঝতে সুবিধা না অনেক। ইজ দেখছো ফানিট আছে, কাহিনী শেষ, ক্লস। আর যেহেতু এটা নাউনকে মডিফাই করেছে সেজন্য সে অ্যাডজেক্টিভ ক্লস, শেষ। এখন আসো এবার, এবার তোমাদের পালা। অনলি এ ম্যান উইথ প্লেন্টি অফ মানি, উইথ প্লেন্টি অফ মানি ক্যান বাই এ কার। অনলি এ ম্যান উইথ প্লেন্টি অফ মানি, তাহলে উইথ প্লেন্টি অফ মানি এটা হলো ম্যানের মডিফায়ার, অনেক টাকাওয়ালা লোক ক্যান বাই এ কার। তাহলে উইথ প্লেন্টি অফ মানি এই অংশটুকু কি করছে, এই অংশটুকু ম্যানকে মডিফাই করছে, কেমন লোক, উইথ প্লেন্টি অফ মানি, হ্যাঁ। তাহলে ম্যানকে মডিফাই করার কারণে, নাউনকে মডিফাই করার কারণে উইথ প্লেন্টি অফ মানি অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এই ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত, এটা স্যাটেলড। এবার আসো এখানে কোনো ফানের ভার্ব আছে নাকি নাই, আছে, আছে নাকি নাই, যদি থাকে লাভ দাও, না থাকলে স্যার দাও। নাই, নাই ফাইনাইট ভার্ব নাই। উইথ প্লেন্টি অফ মানি, এখানে তো কোনো এখানে তো কোনো ভার্বই নাই, ফাইনাইট ভার্ব কোত্থেকে থাকবে, কোনো ভার্বই তো নাই, এই লাল অংশটুকুর ভিতরে কোনো ভার্বই তো নাই এখানের মধ্যে, ফাইনাইট কোত্থেকে থাকবে, ভার্বই নাই। তাহলে যেহেতু কোনো ফাইনাইট ভার্ব নাই, কোনো ভার্বই নাই, সেহেতু ফ্রেজ, যেহেতু নাউনকে মডিফাই করে সেই জন্য অ্যাডজেক্টিভ হয়ে গেল, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ইজি না। আই লাইক টু সি আ ফেস, আমি এমন একটা ফেস দেখতে লাইক করি, ডু স্মাইল অন ইট, যে মুখে সবসময় হাসি লেগে থাকে, তাহলে এরকম হাস্যোজ্জ্বল একটা মুখ দেখতে আমি পছন্দ করি, তাহলে উইথ স্মাইল অন ইট এটা কি করতেছে আসলে, ও ফেসটা মডিফাই করতেছে, উইথ স্মাইল অন ইট এটা ফেসটা মডিফাই করতেছে। প্রথমত ফেস নাউনকে মডিফাই করার কারণে উইথ স্মাইল অন ইট এইটা পুরোটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে নিশ্চিত, একটা ঘটনা সেটেল করে ফেলছে। এবার আমাকে বুঝতে হবে এখানে কোনো ফানির ভাব আছে কিনা। এখন স্মাইলটাকে এখানে ভার্ব, যদি হয়তো শি স্মাইলড বা শি স্মাইলস তখন হয়তো ফানির ভাব, এই স্মাইলটা তো নাউন, তাই না, কারণ ওর আগে একটা আর্টিকেল আছে, এটা নাউন। তাহলে উইথ স্মাইল অন ইট এখানে পুরোটার মধ্যে কোনো ভার্ব নাই, ফানির ভাব দূরে থাক, কোনো ভার্বই নাই, যেহেতু কোনো ফানির ভার্ব নাই সুতরাং ফ্রেজ, যেহেতু ফেসে মডিফাই করছে সুতরাং অ্যাডজেক্টিভ, তাহলে এটা পুরোটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সাকিব কান্না করতেছে কেন, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগলে কিছু খাও। তোমার থেকে তো আমার টায়ার্ডনেস বেশি, কারণ আমি তো জোরে জোরে কথা বলতেছি, so আমার অনেক কথা, আমি আরো বেশি টায়ার্ড, হ্যাঁ। উই স, আবার লিখিত ব্যাচের ক্লাস নিচ্ছি 2 ঘন্টা, হ্যাঁ। তাহলে যা টায়ার্ড লাগে তুমি আমার কথা চিন্তা করো তাহলে। আর যারা শুধু ইংলিশ ব্যাচে ভর্তি হচ্ছে ওদের নাকি আজকে প্রশ্ন দেওয়া হয় না, এটা নিয়ে একজনের সাথে বকাবকি করলাম সন্ধ্যার পরে, এই বকাবকি করতে গেলে আবার আমার অনেক ওখানে এনার্জি লস হচ্ছে ওখান দিয়া, হ্যাঁ। মানে আজকে শুধুমাত্র আমি একটু এনার্জি লসের উপরে আছি। 6M ক্লাবে যে সেশন নিচ্ছে, সে আবার আমার আগে ক্লাস না দেখে সেশন নিচ্ছে, ওরা একটু বকাঝকা করলাম, বললাম আমার ক্লাস না দেখে কেন সেশন নিছো, এই বকাবকা করতে করতে আবার আমার এখানে তোমার প্রচুর এনার্জি লস হয়ে গেছে এখানে। দেখো উই স সেলিম, সেলিমকে দেখছিলাম, যাতে মাথা গরম হয়ে গেছে ভাই, প্রথম দিন এই জন্য কঠিন লাগতেছে, পরে কঠিন লাগবে না, আমি তোমার কথা দিচ্ছি। সেলিমকে দেখছিলাম রানিং ফর দ্য বাস, বাসের জন্য দৌড়ানো অবস্থায়, এই রানিং ফর দ্য বাস এই জিনিসটা সেলিমের অবস্থা বর্ণনা করতেছে, সেলিমকে মডিফাই করতেছে।
সেলিমকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে, সুতরাং অ্যাডজেক্টিভ এটাকে সেটেল করো, একটা সেটেল করো, যে অ্যাডজেক্টিভ সেটেল। এবার আসো বাকি আলাপ আসো এবার, এখানে কোনো ফানিট ভার্ব আছে কিনা। রানিংটা কি ফানিট ভার্ব? ও তো পার্টিসিপল এখানের মধ্যে, সেলিমটা মডিফাই করছে ভার্ব প্লাস আইএনজি, সেলিমটা মডিফাই করছে এবং ভার্ব প্লাস আইএনজি, এটা পার্টিসিপল, তাহলে এটা নন ফানিট। তাহলে যেহেতু এখানে কোনো ফানিট ভার্ব নাই, সুতরাং ফ্রেজ। সেলিমকে মডিফাই করার কারণে অ্যাডজেক্টিভ। সহজ না এখন? Okay? এখন প্রশ্নের মধ্যে অনেক সময় থাকবে এটা পার্টিসিপল ফ্রেজ, এবং অপশন হিসেবে থাকতে পারে, ওটাও কারেক্ট আনসার। দুটাকে থাকবে, দুটা থাকবে না ইউজুয়ালি, অপশানে দুটো ইউজুয়ালি থাকবে না। তাহলে এটাকে আমরা পার্টিসিপিয়াল ফ্রেজও বলতে পারি। তাহলে পার্টিসিপল এবং তার লেনজা মিলে হয়ে গেলে পার্টিসিপিয়াল ফ্রেজ, এটা বলা যাবে। অ্যাডজেক্টিভ ফ্রেজও দুটাই কারেক্ট আনসার, দুটাই ইউজুয়ালি থাকবে না অপশনের মধ্যে। দুটো যদি থাকে অপশনে, তুমি পার্টিসিপল ফ্রেজ দেখাবা। দ্য কার ডিস্ট্রয়েড বাই হরতাল কলার্স, এটা আগে আলোচনা হয়েছে। দ্য কার ডিস্ট্রয়েড বাই হরতাল কলার্স হ্যাজ বিন রিপেয়ার্ড। দ্য ডিস্ট্রয়েড বাই হরতাল কলার্স, এটুকু হচ্ছে আমার দ্য কারের মডিফায়ার। কারের মডিফায়ার হওয়ার কারণে অ্যাডজেক্টিভ, এই ব্যাপারে সেটেল। কোনো ফানির ভার্ব আছে কিনা? নাই, কোনো ফানির ভার্ব নাই। যাদের মধ্যে কনফিউশন, আব্বা থিওরিতে যাও, এ হ্যাজ ও ফানির ভার্ব এখানের মধ্যে, হ্যাজ ফানির ভার্ব। ওর আব্বার নাম হলো দ্য কার, তো বাক্যটা হলো দ্য কার হ্যাজ বিন রিপেয়ার্ড। দ্য কার আব্বুকে নিয়ে গেছি, দেশটার কোনো আব্বু নাই, ও জাস্ট মডিফাই করছে কারকে, ওর আব্বা নাই, ও ফানিট, ও তো ফানিট হতে পারবে না, তাহলে ও নন ফানিট। তাহলে ওগুলো ভি3 না, ওইলো ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল, কাজ করছে অ্যাডজেক্টিভ হিসাবে, রাইট। যেহেতু নন ফানিট সেহেতু এটা ফ্রেজ, আর যেহেতু সে কাকে মডিফাই করছে সুতরাং সে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ আবার কান্নাকাটি করতেছো কেন? কান্না করো না। আবার যেহেতু ভি3 পাস্ট পার্টিসিপল, আমরা পার্টিসিপল ফ্রেজও বলতে পারি। দ্য ফিল্ম দ্যাট উই হ্যাভ ওয়াচড টুডে ইজ ভেরি এক্সাইটিং। হ্যাঁ, এটা যদি নাউন ক্লজ হয় তাহলে দিবা লাভ, এটা যদি নাউন ফ্রেজ হয় তাহলে দিবা লাইক, এটা যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় তাহলে দিবা স্যাড, তাহলে দিবা স্যাড দাও, দাও এবার স্যাড দিবা। আচ্ছা, গবেষণা করে আসো। দ্য ফিল্ম দ্যাট উই হ্যাভ ওয়াচ টুডে ইজ ভেরি এক্সাইটিং। ফিল্ম যেটা আজকে দেখছিলাম, ফিল্ম যেটা আজকে দেখছি খুবই এক্সাইটিং। দ্যাট উই হ্যাভ ওয়াচ টুডে, এই পুরোটা হলো দ্য ফিল্মের মডিফায়ার। দ্যাট উই হ্যাভ ওয়াচ টুডে এটা হলো দ্য ফিল্মের মডিফায়ার। তাহলে মডিফায়ার যেহেতু, ফিল্মের যেহেতু মডিফায়ার, নাউনের মডিফায়ার যেহেতু, সুতরাং ও অ্যাডজেক্টিভ, এটা স্যাটেল। ও আচ্ছা, অপশানে শুধু একটা রাখছি না, আরেকটা রাখা দরকার ছিল, এটা অ্যাডজেক্টিভ, তাহলে স্যাটেল। এখন এটা ফ্রেজ নাকি ক্লজ? আর আবার হ্যাভ আছে, চোখ বন্ধ করে, তাহলে আমাদের ফানিট ভার্ব আছে। হ্যাভ যেহেতু আছে, চোখ বন্ধ করে এখানে একটা ফানিট ভার্ব আছে, যেহেতু ফানিট ভার্ব আছে সুতরাং এটা ক্লজ, অতএব এটা বড়, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে। পিজা, পিজা হুইচ মোস্ট পিপল লাভ ইজ নট ভেরি হেলদি। পিজা যেটা অনেক পিপল লাভ করে, তাহলে হুইচ মোস্ট পিপল লাভ, এই অংশটা কি কাজ করছে? এটা এর কাজ কি? এই পিজার মডিফাই করছে, পিজাকে মডিফাই করছে। পিজা হুইচ মোস্ট পিপল লাভ, পিজা যেটা অনেক লোক পছন্দ করে, ইজ নট ভেরি হেলদি। যেহেতু পিজাকে মডিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ কনফার্ম, অ্যাডজেক্টিভ কনফার্ম। এবার বুঝতে হবে যে এটা ফানিট নাকি নন ফানিট, এখানে আছে কিনা কোনো ফানিট নন ফানিট। এখানে লাভ ফানিট ভার্ব না, এখানে লাভ, এখানে ফানিট ভার্ব। লাভ ফানিট ভার্ব, তাহলে এটা ক্লজ, সুতরাং পেয়ে গেলাম এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে। এখন যাদের মধ্যে সন্দেহ লাগে যে ভাই এটা আসলে এটা ফানিট কিনা, প্রথমত ওর আব্বা আছে, দেখো ওই যে পিপল আছে, ওর আব্বু এখানে বসে আছে, তাহলে এটা তো পাই গেছে প্রমাণ। হ্যাঁ, পাস্ট টেন্স করে দাও না, দেখবা যে ওইটা ধরো আগে ভালোবাসতো, মোস্ট পিপল আগে ভালোবাসতো, উইচ মোস্ট পিপল লাভড, তাহলে তো ও আকার চেঞ্জ হতো, টেন্স চেঞ্জ করলেও চেঞ্জ হবে। আবার ওর আব্বা আছে, পিপল ওর আব্বা না, তা আব্বা থাকলে তো কনফার্ম ফানিট। আর ইজার আব্বার নাম কি? ইজার আব্বা, ইজার আব্বা বলে পিজা, তো পিজা ইজ নট ভেরি হেলদি। ইজার আব্বা বলে পিজা, ইজার সাবজেক্ট হলে পিজা, আর লাভের সাবজেক্ট হলে পিপল। সাবজেক্ট বার চিনলেই তোমার জন্য হিসাবটা সোজা হয়ে যাবে। পিজা হুইচ মোস্ট পিপল লাভ ইজ নট ভেরি হেলদি, সুতরাং এখানে আমরা বলতে পারি এটুকু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। ইজি না? এবার একটা কঠিন একটা জিনিস, মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো, এখানের মধ্যে গ্যাঞ্জাম লাগতে পারে। দেখো, কোনো কাজ তোমার কখন ঘটে, কিভাবে ঘটে, কোথায় ঘটে, ভার্বকে মডিফাই করার কারণে, যদি ভার্বকে যদি মডিফাই করে কেউ, তাদেরকে আমরা অ্যাডভার্ব বলি। তো গ্র্যান্ডপা রিমেম্বার্স দ্য ওল্ড ডেজ হোয়েন দেয়ার ওয়াজ নো টেলিভিশন। তো গ্র্যান্ডপা ওল্ড ডেজ রিমেম্বার করছে যখন কোনো টেলিভিশন ছিল না। এটা যদি অ্যাডভার্ব ক্লজ যদি হয় তাহলে লাভ দাও, আর যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় তাহলে লাইক দাও।
যারা সঠিক উত্তর দিবা তাদেরকে 100 টাকা বিকাশ, সবাইকে আমি 100 টাকা বিকাশ পাঠিয়ে দিব ওদেরকে। অনেকে লাভ দিছো, মানে অ্যাডভার্বের পক্ষে দিছো, তোমরা ওই যারা লাভ দিছো ওদেরকে 100 টাকা পাঠিয়ে দিও। তোমাদের উত্তরটা ভুল হয়েছে, কারণ আমি তোমাকে প্রথমে অ্যাডভার্ব নিয়ে বললে তোমার মাথা নষ্ট করে দিছি। আসলে আসো এবার আসল খেলা খেলি, তোমাকে কনফিউজ করে দিছি এখানে। আসো, তুমি যেটাকে অ্যাডভার্ব বলছো, এবার আসো প্রশ্ন করে। এবার ধরো আমরা বললাম গ্র্যান্ডপা, এরকম আছে না, আমার দাদি সবসময় সন্ধ্যার পরে ওনার খুব মন খারাপ থাকতো, কান্নাকাটি করতো ওনার, হ্যাঁ, মানে ছোটবেলার ঘটনা মনে পড়তো ওনার, ওনার নিজের আব্বার কথা মনে পড়তো ওনার, হ্যাঁ। সন্ধ্যা হলে উনি তখন বেশ করে তোমার ইফতারের পরে উনি কান্না করতো, কোরআন শরীফ পড়তে করতে কান্না করতো। যদি বলতাম এরকম যে গ্র্যান্ডপা রিমেম্বার্স দ্য ওল্ড ডেজ ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময় ওল্ড ডেজটা স্মরণ করে, ইন দ্য ইভিনিং। এই ইন দ্য ইভিনিং তুমি যদি এখন যদি প্রশ্ন করো ইন দ্য ইভিনিংটা কি, গ্র্যান্ডপা রিমেম্বার দ্য ওল্ড ডেজ কখন, ইন দ্য ইভিনিং, বা তোমার হচ্ছে যে শুক্রবারে স্মরণ করে, তখন তুমি বললা যে গ্র্যান্ডপার রিমেম্বার দ্য ওল্ড ডেজ অন ফ্রাইডে, হ্যাঁ, ওকে, তখন তুমি বলতে পারো যে সে শুক্রবারে স্মরণ করে। কখন স্মরণ করে? শুক্রবারে স্মরণ করে। কখন স্মরণ করে? ইন দ্য ইভিনিং সে স্মরণ করে। এটা কখন প্রশ্নে আনসার দেয়? ইন দ্য ইভিনিং এটা হোয়েন কোশ্চেন আনসার দেয়। হোয়েন কোশ্চেন আনসার দিলে সেটা ভার্বের হোয়েন কোশ্চেন আনসার দেয়, ভার্বের হোয়েন কোশ্চেন আনসার দেয়, ভার্বটা কখন ঘটে কোশ্চেন আনসার দেয়, অ্যাডভার্ব বলতে পারবা। এখন গ্র্যান্ডপা রিমেম্বার দ্য ওল্ড ডেজ হোয়েন দেয়ার ওয়াজ নো টেলিভিশন, যখন কোন টেলিভিশন ছিল না। এই যে ওয়েন দেয়ার ওয়াজ নো টেলিভিশন, এটা কি রিমেম্বার ভার্বকে মডিফাই করে নাকি ওল্ড ডেজকে মডিফাই করে? রিমেম্বারকে মডিফাই করলে লাভ দাও, ওল্ড ডেজকে মডিফাই করলে লাইক দাও। গ্র্যান্ডপা ওল্ড এজ স্মরণ করে যখন কোনো টেলিভিশন ছিল না। কোন ওল্ড এজ? যখন কোনো টেলিভিশন ছিল না, সেই ওল্ড এজ। রিমেম্বার ভার্বকে মডিফাই করলে তুমি অ্যাডভার্ব বলতে পারতা, কিন্তু ওয়েন দেওয়ার নো টেলিভিশন, রিমেম্বারকে তো মডিফাই করে না, এটা মডিফাই করে ওল্ড এজকে, যে আমার গ্র্যান্ডপা ওল্ড এজকে স্মরণ করে যখন টেলিভিশন ছিল না। তাহলে ওয়েন দেওয়ার নো টেলিভিশন মডিফাই করেছে ওল্ড এজকে, তাহলে ওল্ড এজ যেহেতু নাউন, ওল্ড এজ যেহেতু নাউন, তাহলে ওয়েন দেওয়ার নো টেলিভিশন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফানিড ভার্ব ওয়াজ আছে, তো ওয়াজ দেখে বুঝছো ফানিড ভার্ব, তাহলে যেহেতু ওয়াজ আছে ফানিড ভার্ব, তাহলে এটা ক্লজ। সুতরাং তোমরা যে লাভ দিছিলা, তোমরা ওই লাইক দেওয়াদেরকে 100 টাকা করে পাঠিয়ে দিয়ে বিকাশ টেলিগ্রামে গ্রুপে জিজ্ঞেস করো আপনারা কারা কারা লাইক দিছিলেন, নাম্বারটা দেন, তোমরা প্রত্যেকে পাঠিয়ে দিলে আমার আমার দিক থেকে দেওয়া হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে, ওকে। তুমি সাবধানে আনসার দিতে হবে, হ্যাঁ, আমার কথায় তুমি বিভ্রান্ত হওয়ার দরকার নেই। তাহলে হোয়েন দেয়ার ওয়াজ নো টেলিভিশন এটা আসলে ওল্ড ডেজকে মডিফাই করে, ওকে। পরীক্ষার মধ্যে আবেগের বশবর্তী হয়ে কোনো আনসার দেওয়া যাবে না। এবার আসো, দ্য বুক হুইচ ইউ গেভ মি হ্যাজ বিন লস্ট, বই হুইচ ইউ গেভ মি যেটা তুমি দিছিলা হ্যাজ বিন লস্ট, তাহলে হুইচ ইউ গেভ মি যেটা তুমি দিছিলা এটা দ্য বুকের মডিফায়ার। বুক হুইচ ইউ গেভ মি যেটা তুমি দিছিলা, হুইচ ইউ গেভ মি এটা বুকের মডিফায়ার, বুকের মডিফায়ার হওয়ার কারণে হুইচ ইউ গেভ মি এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঘটনা খালাস। এখন আসো, এখানে ফানিড ভার্ব আছে কিনা? আছে। কোনটা? গেভ ফানিড ভার্ব এখানের মধ্যে। বিশ্বাস না হলে দেখো ওর আব্বা আছে, ইউ আছে, প্রমাণ হয়ে গেছে এখানের মধ্যে। তুমি চাইলে নাম্বার পার্সেন্ট চেঞ্জ করতে পারো, তাও দেখতে পারো এখানের মধ্যে গেভ হলো ফানিড। তাহলে ফানিড থাকার কারণে এটা ক্লজ, বুকে মডিফাই করার কারণে সে অ্যাডজেক্টিভ। তাহলে বলতে পারি হুইচ ইউ গেভ মি এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার অ্যাডজেক্টিভ ক্লজ হলে লাভ দিবা, আর ফ্রেজ হলে লাইক দিবা। প্রথম সেন্টেন্সটা, অ্যাডজেক্টিভ ক্লজ হলে লাভ দিবা, ফ্রেজ হলে লাইক দিবা। দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, যেটা ব্রোকেন হ্যান্ডেল আছে, ইজ মাইন, এটা আমার। তাহলে হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল এই অংশটুকু, এটা আমব্রেলা মডিফায়ার, সেজন্য অ্যাডজেক্টিভ নিঃসন্দেহে। ফানিড ভার্ব আছে কিনা? আছে, হ্যাজ ফানিড ভার্ব, তাহলে এটা ক্লজ। দ্য আমব্রেলা উইথ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, ভাঙা হাতলালা আমব্রেলাটা আমার, তাহলে উইথ এ ব্রোকেন হ্যান্ডেল অ্যাগেইন এটা আমব্রেলা মডিফায়ার, তাহলে অ্যাডজেক্টিভ যে কনফার্ম। শুধু ফ্রেজ ক্লজটা বুঝতে হবে। এখানে আসো, এখানে কোনো ফানিড ভার্ব আছে কিনা, প্রশ্ন হচ্ছে ব্রোকেনটা কি ফানিড ভার্ব কিনা। ব্রোকেন ফানিড ভার্ব না, ব্রোকেন এখানে হ্যান্ডেলের মডিফায়ার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে সে, V3। ফানিড থাকলে ওর আব্বা থাকতো, এই এখানে ওই যে হ্যাজার আব্বা আছে, হুইচ হ্যাজ সাবজেক্ট আছে, এই ব্রোকেনের কোনো সাবজেক্টও নাই। আবার হলো ভার্বের পাস পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, হ্যান্ডেলের মডিফায়ার হিসেবে, কোনো ফানিড ভার্ব নাই। তাহলে না থাকলে ফ্রেজ, মডিফাই করার কারণে, নাউনকে মডিফাই করার কারণে সেটা অ্যাডজেক্টিভ। এগেইন যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় লাভ দিবা, আর ফ্রেজ হলে লাইক দিবা। এক নম্বর সেন্টেন্স, ক্লজ হলে লাভ দিবা, ফ্রেজ হলে লাইক দিবা। দ্য ম্যান হি মেট এ গার্ল, সেটা গার্লের সাথে মেট করছে, হুজ আইজ ওয়ার ব্লু, যার চোখগুলো ছিল ব্লু। তাহলে হুজ আইজ ওয়ার ব্লু গার্লকে মডিফাই করার কারণে অ্যাডজেক্টিভ, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা স্যাটেল হয়ে গেছে এটা।
শুধু বুঝতে হবে ফাইনাইট ভার্ব আছে কিনা, আছে তো একটা ওয়ার, তাহলে এটা ক্লজ। হি মেট এ গার্ল উইথ ব্লু আইস, সে নীল নয়না একটা মেয়ের সাথে দেখা করছে, তাহলে উইথ ব্লু আইস এটার ভিতরে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা ফ্রেজ, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। উই অল অ্যাডমায়ার এ ম্যান হু ইজ কারাজিয়াস, আমরা অ্যাডমায়ার করি ম্যানকে যে খুব সাহসী। Okay? যদি ক্লজ হয় লাভ দাও, ফ্রেজ হলে লাইক দাও, ক্লজ হলে লাভ দাও, ফ্রেজ হলে লাইক দাও। হু ইজ কারাজিয়াস, অ্যাডজেক্টিভ নিঃসন্দেহে ম্যানকে মডিফাই করে, ইজ আছে ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা ক্লজ। উই অল অ্যাডমায়ার ম্যান অফ কারেজ, তাহলে এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, সেটা একটা ফ্রেজ। ওকে, আসো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আজকের চ্যাপ্টারের বিষয়বস্তু না। সেন্টেন্স ক্লাসটা মিজান স্যার নিবে, একদম শেষের দিকে একটা ক্লাস হবে সেন্টেন্স ক্লাসটা, সেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ওই ক্লাসটা আমি নিতাম। এখন একটা কয়েক ব্যাচ ধরে আমাদের মিজান স্যার নেই। মিজান স্যার হচ্ছে আমাদের ইংলিশের বেস্ট টিচার এখানের মধ্যে। তো মিজান স্যার এটা অনেক সুন্দর করে পড়াবে, আমি একটু হিন্ট দিয়ে যাচ্ছি এখানের মধ্যে। হ্যাঁ, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ হু বার্ক লাউডলি ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি, গতকালকে সেন্টেন্সটা। তাহলে হু বার্ক লাউডলি ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি, এই অংশটুকু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এই জন্য এটা বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট কি হলো এখানের মধ্যে, দুটা জোড়া লাগা পুরো একটা সেন্টেন্স হয়েছে। এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সকে সেপারেট করি, পুরো স্ট্রাকচারগুলো পরে একটা বিশাল ক্লাসের সেন্টেন্স নিয়ে। ওখানে রিলেটিভ প্রোনাউন, সেখানে কি হয়েছে, ডগের পরিবর্তে বসছে, আর এটা ক্লাসে পড়াইছিলাম। এখন এখানে আসো একটু সুন্দর করে গবেষণা করি। দ্য কুইক ব্রাউন ফক্স এটা পুরোটা সাবজেক্ট, দ্য কুইক ব্রাউন ফক্স এটা পুরোটা সাবজেক্ট, যেহেতু পুরোটা সাবজেক্ট সুতরাং এটা নাউন, এখানে ভিতরে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা ফ্রেজ। তো দ্য কুইক ব্রাউন ফক্স এটা পুরোটা একটা নাউন ফ্রেজ, পুরোটা কি নাউন ফ্রেজ। এখন আসো ওভার দ্য লেজি ডগ, তাহলে এখানে দ্য কুইক ব্রাউন ফক্স এটা পুরোটা একটা নাউন ফ্রেজ। এবার আসো ওভার দ্য লেজি ডগ, এখানে আমরা জানি ওভার এখানে প্রিপোজিশন, তাহলে ওভারের পরে যে দ্য লেজি ডগ এই পুরোটা মিলে প্রিপোজিশন এবং কার্য অবজেক্ট দুটা মিলায় পুরোটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে ওভার দ্য লেজি ডগ প্রিপোজিশনাল ফ্রেজ। ক্লিয়ার? এবার আসো হু বার্ক লাউডলি ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি, দেখো তো হু বার্ক যে গর্জন করছিল, লাউডলি উচ্চস্বরে গর্জন করছিল, ইন সারপ্রাইজ বিস্ময়ের সাথে গর্জন করছিল, জয়ফুলি আনন্দের সাথে গর্জন করছিল। তাহলে লাউডলি, ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি, তাহলে ইন সারপ্রাইজ এখানে ইন প্রিপোজিশন তার লগে নাউন, তাহলে প্রিপোজিশন এবং তার লগে নাউন মিলে হইলো প্রিপোজিশনাল ফ্রেজ। এখন তোমাকে যদি প্রশ্ন করি হু বার্ক যে গর্জন করছিল কিভাবে, লাউডলি গর্জন করছিল, লাউডলি কি তাহলে অ্যাডভার্ব, কেমন গর্জন করছিল, জয়ফুলি গর্জন করছিল, তাহলে জয়ফুলি অ্যাডভার্ব। কেমনে গর্জন করছিল, ইন সারপ্রাইজ বিস্ময়ের সাথে গর্জন করছিল, তাহলে বিস্ময়ের সাথে গর্জন করছিল, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? যদি হয় অ্যাডজেক্টিভ তাহলে দাও লাভ, যদি হয় অ্যাডভার্ব তাহলে দাও লাইক। ভেরি গুড, যারা লাইক দিছো। তাহলে ইন সারপ্রাইজ এটা পুরোটা অ্যাডভার্ব, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং আমরা বলতে পারবো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারবো। ওকে, যেমন ওভার দ্য লেজি ডগ জাম্প করছে, কিসের প্রতি জাম্প করছে, ওভার দ্য লেজি ডগ, তাহলে জাম্পে মডিফাই করার কারণে ওভার দ্য লেজি ডগ এটা পুরোটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারবো। যে হাত তুলছো তোমার প্রশ্ন হলে পরীক্ষায় অপশন কি থাকবে, যে কোনো একটা থাকবে অপশন, হয় প্রিপোজিশনাল না অ্যাডভার্বিয়াল, দুটা থাকবে না একসাথে অপশন, যে কোনো একটা থাকবে। এগুলো ডাবল আনসার হবে না, এগুলো পরীক্ষা আসা যেগুলো দুটা থাকবে না, হয় অ্যাডভার্বিয়াল থাকবে না প্রিপোজিশনাল থাকবে। আমি বুঝছি তুমি হাত কেন তুলছো। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল যে কেন বুঝো নাই, অ্যাডভার্ব মানে হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া বাকি যে কাউকে মডিফাই করতে পারে। ওকে, তাহলে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল হচ্ছে সে মডিফাইজ এ ভার্ব, মডিফাইজ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্রোভাইডিং ইনফরমেশন লাইক টাইম প্লেস কন্ডিশন। আচ্ছা, কালকে যে বলছিলাম অ্যাডভার্ব তোমার প্রিপোজিশনকে মডিফাই করতে পারে, প্রিপোজিশনকে কেন মডিফাই করে, দ্য বার্ড ফ্লিউ জাস্ট বিলো মাই ইয়ার, জাস্ট বিলো মাই ইয়ার। আচ্ছা, আমার হাতের লেখা তোমার ডাক্তার ছিল হওয়ার জন্য আমি একটু সরি, আমি তোমার হচ্ছে যে আমি হয়ে যায় এরকম, আমি আমি সরি, তোমরা তো আমার মুখে তো বুঝতেছো তাই না, ওকে মুখে বুঝলেই হবে। দ্য বার্ড ফ্লিউ জাস্ট বিলো মাই ইয়ার, যে পাখিটা উড়ছে কোথায়, বিলো মাই ইয়ার আমার কানের নিচ দিয়ে উঠছে,
তা বিলো তো প্রিপোজিশন ঠিক আছে, বিলো প্রিপোজিশন। এখন আমার কানে নিচ দিয়ে গেছে, কদ্দু কদ্দু নিচ দিয়ে জাস্ট বিলো। তাহলে বলো জাস্ট কারে মডিফাই করছে? জাস্ট মডিফাই করছে বিলোকে, জাস্ট বিলো। তাহলে দেখছো প্রিপোজিশনকেও কিন্তু মডিফাই করতে পারে অ্যাডভার্ব, সে কত পাওয়ারফুল। হ্যাঁ, সে যে কাউকে মডিফাই করে ফেলে ওর পাল্লাই বললে। মানে প্রিপোজিশনের পাল্লা যদি কেউ পড়ে তাহলে সে ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যে করে মডিফাই করে, ইভেন একটা প্রিপোজিশনকে সে মডিফাই করে দিতে পারতেছে। দেখছো কত পাওয়ারফুল সে। আর অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করে, মানে ওর স্পেকট্রাম অনেক বিশাল। তুমি যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব না চিনো, একটা ট্রিক্স দেই। নাউনকে মডিফাই না করলে, নাউনকে মডিফাই না করলেই, নাউন প্রোনাউনকে মডিফাই না করলে অ্যাডভার্ব শেষ। তাহলে তোমার ইজি ট্রিক্স হয়ে গেল। ওকে, এখানে আমরা প্রথম সেন্টেন্স লিখলাম আই গো, এটা একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স এখানে। হ্যাঁ, এখানে কোনো ক্লজ নাই। Okay? পরের টুল ইফ আই গো, যদি আমি যাই আই উইল সিং, আমি গান গাইবো। যদি আমি যাই আই উইল সিং। তাহলে ইফ আই গো এটা নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না। ইফ আই গো এটুকু বললাম, ইফ আই গো ওই আমি গেলে কি, ইফ আই গো গেলে কি, আই উইল সিং এই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পড়ানো হবে। এবার আসো, আমরা গতকালকে আমাদের ক্লাস হচ্ছে আর 20 মিনিটের মতো। হ্যাঁ, আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে, একটু পানি টানি খাও, একটু হাঁটাহাঁটি করো। হ্যাঁ, আর এমনিতে মোবাইল টিপতা, ক্লাস না থাকলে তো মোবাইল টিপতা সেরি পর্যন্ত, আমি জানি তো। শাবনুর কান্না করতেছে, আর তুই তো মোবাইল টিপতা ভাই, কি করতে এখন? তুই পড়ো এখন একটু। জানি তো তোমরা সেরির সময় পর্যন্ত মোবাইল টিপতে বসে বসে ফেসবুক গুতাইতা। লাইভ ক্লাসে আসছো ভালো, একটু কষ্ট শোনো, বিসিএস এটা কষ্ট আছে, একটু সহ্য করো কষ্ট। এবার আসো আমরা একটু ইনফিনিটিভ পড়ে ফেলি। গতকালকে ক্লাসে বলছিলাম আমরা যে নন ফাইনাইটটা হইতে পারে জিরান্ড আকারে, নন ফাইনাইট হইতে পারে পার্টিসিপল, নন ফাইনাইট হইতে পারে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। আসো, টু বি শিওর, নিশ্চিত হতে, ইউল কাম টুমরো, নিশ্চিত হতে সে কালকে আসবে। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা বলে ইনফিনিটিভ। তাহলে টু বি শিওর, নিশ্চিত হতে হি উইল কাম টুমরো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই টু বি শিওরটা, এইটা আমার এইখানে ও কি নাউন নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? এখন প্রথমত মোর দেন ওয়ান ফর মিনিট আছে, ফাইনাইট ভার্ব কি আছে? না, ফাইনাইট ভার্ব নাই। আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ, ইনফিনিটিভগুলো কি নন ফাইনাইট। তো নন ফাইনাইট তোমার, তুমি ফ্রেজ কনফার্ম হয়ে গেছো, এটা ফ্রেজ যে মোটামুটি কনফার্ম, এটা ফ্রেজ যে কনফার্ম। এখন তোমার কনফার্ম হইতে হবে যে টু বি শিওর এইটা, এইটাকে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, কাকে মডিফাই করে? প্রশ্ন করো। হি উইল কাম টুমরো, সে কালকে আসবে। ওয়াই, কেন আসবে? হি উইল কাম টুমরো, হি উইল কাম, সে আসবে, হি উইল কাম আসবে। ওয়াই, নিশ্চিত হতে। তা টু বি শিওর কাকে মডিফাই করতেছে? সে ভার্বকে মডিফাই করতেছে। ভার্বকে মডিফাই করার কারণে টু বি শিওরকে আমরা বলবো অ্যাডভার্ব, যেহেতু এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, সুতরাং ফ্রেজ। তাইলে টু বি শিওর এটা ওটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার এটা কিন্তু ইনফিনিটিভ ফ্রেজও বলতে পারবা। ওকে, এটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে খুব হাত তুলছো কেন? হাত নামো, টেলিগ্রামে প্রশ্ন করে। হ্যাঁ, এখন তো আমি প্রশ্ন নিতে পারবো না। মোর্শেদ কান্না করতেছে, এটা কান্না করতেছে কি জন্য? শেষ শেষ, আর একটু সামান্য আছে, একটু হালকা একটু, এরপর শেষ। এরপরে আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তোমাদের জন্য একটা গিফট আছে, সুন্দর একটা গিফট দেবো তোমাদেরকে, একদম দুর্দান্ত একটা গিফট দিব। হ্যাঁ, একটু সামান্য একটু হালকা আর একটু আছে। হি ইজ শিওর, সে নিশ্চিত। বিকজ হি রিসিভড দ্য মেসেজ। হি ইজ, সে হয় নিশ্চিত। সে, কারণ এটা আমি হয় বাংলা করলাম কেন, নাহলে তুমি বুঝবে না কাকে মডিফাই করে। সে হয় নিশ্চিত, তাহলে সে, হি ইজ। যদি প্রশ্ন করি বিকজ হি রিসিভড দ্য মেসেজ, এটার আনসার পাওয়ার জন্য তোমার কি করতে হবে? সে নিশ্চিত হয়েছে, হি ইজ, সে নিশ্চিত। ওয়াই, ওয়াই, মেসেজ পাইছে এর জন্য সে নিশ্চিত। তাইলে আমাদের বিকজ রিসিভ দ্য মেসেজ, এটা আমাকে তুমি অনেকভাবে এটাকে বলতে পারো। এখানে তোমার হচ্ছে যে এখানে আমাদের আম, এটা তুমি এটা এটা সরাসরি আমাদের আমাদের ভার্বকে মডিফাই করছে, ইজকে মডিফাই করছে। হ্যাঁ, সেই জন্য এটা অ্যাডভার্ব, সরাসরি এটা বলতে পারো। ওকে, একদম শেষ দিকে চলে আসছি ক্লাসের। আই উইল কাম ব্যাক সুন, তাড়াতাড়ি আসবো। এই সুনটা কি তাহলে? আমি তাড়াতাড়ি ফিরে আসবো, সুনটা অ্যাডভার্ব। আই উইল কাম ব্যাক অ্যাজ সুন এজ পসিবল। তাহলে এখানে এগারোটি ওয়ার্ড আছে, ওগুলো এগারোটি ওয়ার্ড থাকলে, ফ্রন্ট না থাকলে সেগুলো হচ্ছে যে ফ্রেজ হয়। তাহলে আই উইল কাম ব্যাক, কখন কাম ব্যাক করবে? অ্যাজ সুন এজ পসিবল। তাহলে অ্যাজ সুন এজ পসিবল এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরিয়ান উইল অ্যারাইভ ইন এ শর্ট টাইম, ইন এ শর্ট টাইম সে আসবে। আরিয়ান উইল অ্যারাইভ কখন? ইন এ শর্ট টাইম, ইন এ শর্ট টাইম সে আসবে। তাহলে
ইন এ শর্ট টাইম, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল এবং ইন এ শর্ট টাইম, এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন? কারণ আমরা জানি ভার্বটা কখন ঘটবে, কিভাবে ঘটবে, কোথায় ঘটবে, এই কোশ্চেন আনসার দ্বারা দেয়, তাহলে হলো অ্যাডভার্ব। আর ভার্বটা, আমরা ভার্বটি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করি, আনসার পাবো, সেটা হলো অবজেক্ট। অবজেক্ট হলো নাউন হয়। দ্য গভর্নমেন্ট ফেইল্ড টু মেক দ্য নেগোসিয়েশন, গভর্নমেন্ট ফেল করছে নেগোসিয়েশন করতে, বিকজ অপোজিশন ডিড নট ওয়ান্ট টু হেল্প, অপোজিশন হেল্প করতে চায় নাই। এখন তুমি চিন্তা করো যে এই ক্লজটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, প্রশ্ন করো তো। দ্য গভর্নমেন্ট, আচ্ছা যদি অ্যাডজেক্টিভ হয় লাভ দাও, অ্যাডভার্ব হলে লাইক দাও। অ্যাডজেক্টিভ হলে লাভ দাও, আর অ্যাডভার্ব হলে লাইক দাও। আচ্ছা ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করে একটা পুরস্কার দিব তোমারে। দ্য গভর্নমেন্ট ফেইল টু মেক দ্য নেগোসিয়েশন। এখন তুমি প্রশ্ন করো, ওয়াই, ওয়াই গভর্নমেন্ট ফেইল্ড, কেন ফেল করছে, ওয়াই, কেন ফেল করছে? তাহলে ফেল ভার্বটাকে ওয়াই কোশ্চেন করলে আমরা আনসার পাবো বিকজ অপোজিশন ডিড নট ওয়ান্ট টু হেল্প, অপোজিশন হেল্প করতে চাই নাই সেই জন্য। তাহলে ফেল ভার্বকে ওয়াই কোশ্চেন দিয়ে যদি আনসার, প্রশ্ন যদি করি যে আনসারটা পাবো, ডেফিনেটলি সেটা অ্যাডভার্ব। ভার্বকে ওয়াই দ্বারা, ওয়েন দ্বারা, ওয়ার দ্বারা, হাউ দ্বারা প্রশ্ন করলে আনসার পাবো, তারা সব অ্যাডভার্ব। তাহলে বিকজ অপোজিশন ডিড নট হেল্প, ডিড নট ওয়ান্ট টু হেল্প, এটা বলে এটা অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, এখানে ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট আছে, এখানে আছে ডিড ফাইনাইট ভার্ব, রাইট? ডিড হচ্ছে কি ফাইনাইট। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সার্টেনলি প্রসপার ইন লাইফ, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি লাইফে সার্টেনলি তুমি প্রসপার করবা, সার্টেনলি তুমি লাইফ উন্নতি করবা। এই ক্লজটা, লাল ক্লজ, লালটা, এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ হলে লাভ দাও, লাভ দাও, আর অ্যাডভার্ব হলে, অ্যাডভার্ব হলে লাইক দাও। তাহলে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজটা, ইফ ইউ ওয়ার্ক হার্ড এর ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? ওকে, ইন্ডিপেন্ডেন্টের প্রশ্ন করি। ইউ সাডেনলি প্রসপার ইন লাইফ, তুমি উন্নতি করবা, কোন শর্তে, কোন শর্তে, কেন উন্নতি করবা? ইফ ইউ ওয়ার্ক হার্ড। তাইলে আমাদের, আমরা জানি অ্যাডভার্ব সে পুরো একটা ক্লজকে মডিফাই করতে পারে, সে ভার্বকে মডিফাই করতে পারে, অন্য একটা অ্যাডজেক্টিভ, অন্য একটা অ্যাডভার্ব, মানে তার স্পেকট্রাম অনেক বিশাল। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা পুরো আমাদের পুরো ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে মডিফাই করছে না? পুরো ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে মডিফাই করছে, বা শুধু বললে প্রসপারকে মডিফাই করছে, এটা বলতে পারো পুরো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে মডিফাই করছে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড পুরো একটা ক্লজে, আমরা জানি অ্যাডভার্বগুলো কি পুরো সেন্টেন্সে বা পুরো ক্লজে মডিফাই করতে পারে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা অ্যাডভার্ব। তোমাদের একটা এখানে একটা আমি নন মোটিভেশনাল কথা বলি, হ্যাঁ, কঠোর পরিশ্রম করলে জীবনে সফল হওয়া যাবে, আম, এটা সবসময় ট্রু না। তবে যারা কঠোর পরিশ্রম করে তাদের মধ্যে কেউ না কেউ সফল হবে, মানে কঠোর পরিশ্রম না করে কেউ সফল হবে না, না করে সফল হবে না, এটা নিশ্চিত। যারা কঠোর পরিশ্রম করবে তারা সবাই সফল হবে না। শুনো, 100 জন লোক কঠোর পরিশ্রম করলো, 2 জন সফল হয়েছে, ওর নিয়ে অনেক মাতামাতি হবে, ও অনেক পড়ছে, ডেইলি 14-15-16 ঘন্টা পড়ছে, হ্যাঁ, আর 98 জনে কঠোর পরিশ্রম করছে, জাস্ট লাখটা ফেভার করে নাই। আমাদের পুরো একটা জীবনে 50, 60, 70, 80 বছরের জীবনে এই যে কিছু মানে সফল হয় লাইফে, কিছু সফল হয় না, কিছু ক্ষেত্রে র্যান্ডম সিলেকশন, বা আমরা যেটাকে বলি ফেইট বা লাক বলতে পারি। হ্যাঁ, সবাই কঠোর পরিশ্রম করলে সবাই সফল হবে না। এটা যদি মাথায় থাকে তাহলে লাইফে তুমি হতাশাটা তোমার মধ্যে কম থাকবে, হতাশাবোধটা কম থাকবে। কিন্তু মনে রাখবা, তাহলে ভাই কঠোর পরিশ্রম না করে সফল হবো, বোকা কোথাকার। না করলে তো সফল হবাই না, কোনো সম্ভাবনা নাই, না করলে কোনো সম্ভাবনা নাই, তুমি ওটা জিরো চান্স। কিন্তু কঠোর পরিশ্রম করলে তো সফল হবা, সেটা কোনো গ্যারান্টি নেই। লাকের একটা ব্যাপার আছে। তো লাক কখন মানুষকে ফেভার করে, লাক কখন ফেভার করে, নিজের মধ্যে যদি পজিটিভ এনার্জি যদি ক্রিয়েট করো। কীভাবে পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়? ভালো ভালো চিন্তা করবা, পজিটিভ চিন্তা করবা, অন্য মানুষকে হেল্প করবা অ্যাজ মাচ অ্যাজ পসিবল। হেল্প করার জন্য শুধু টাকা পয়সা দিয়ে হেল্প করে না, এর মানে কষ্টে আছে ওর, তুমি ওর কষ্টে ওর একটু, ওর একটু সমাধান দাও, ওর একটা অ্যাডভাইস দাও, এটা তো একটা হেল্প। কিন্তু মানুষকে যদি হেল্প করো, পজিটিভ চিন্তা চিন্তা যদি করো, তাহলে তোমার পৃথিবীতে এমন জিনিস ঘটবে, লাখ তোমার পক্ষে থাকবে সবসময়। তো এগুলো আমার কথা না কোনোটাই, এগুলো অনেক জ্ঞানী গুণী লোকরা বলছে। মানুষকে যদি হেল্প করো, লাখ সবসময় তোমাকে ফেভার করবে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা একটা কন্ডিশন, সে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে, পুরো ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে মডিফাই করে, তাহলে আমরা বলতে পারি এটা অ্যাডভার্ব। মাদার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই, মাদার আমাকে অ্যাডভাইস করছে, কি অ্যাডভাইস করছে? নট টু টেল এ লাই। ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল, ওয়াই? টু ম্যানুফ্যাকচার প্রোডাক্টস। আই ওয়াজ এলোন, আই হ্যাড নো ওয়ান টু টক টু। দেখো,
এখানের মধ্যে প্রত্যেকটা তোমার সেন্টেন্সে আমাদের কি আছে, টু প্লাস বেস ফর্ম, টু প্লাস বেস ফর্ম, টু প্লাস বেস ফর্ম। এই টু প্লাস বেস ফর্ম এগুলো বলা হয় ইনফিনিটিভ। টুকে বলা হয় ইনফিনিটিভের মার্কার, টুকে বলা হয় ইনফিনিটিভ মার্কার বলা হয়। টু প্লাস আর বেস ফর্ম, এটা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ তো নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, কি হতে পারে সেটা একটু দেখি যাও। আচ্ছা, ছোট শব্দ দেখতে কি ইফোর্ট বেশি লাগে না বড় শব্দ দেখতে ইফোর্ট বেশি লাগে? কোনটা হইতে ইফোর্ট বেশি লাগে? ছোট শব্দ দেখতে হলে লাভ দাও, আর বড় স্বপ্ন দেখলে লাইক দাও। ছোট বড় সব স্বপ্ন দেখতে ইফোর্ট সেম লাগে। হ্যাঁ, সো ড্রিম পিক, হ্যাঁ, কল্পনা করবো তুমি অনেক কিছু হয়ে গেছো। টু হ্যাভ এ বিগ ড্রিম রিকোয়ার্স দ্য সেম ইফোর্ট অ্যাজ হ্যাভিং এ স্মল ড্রিম। তাহলে এখানের মধ্যে টু হ্যাভ এ বিগ ড্রিম রিকোয়ার্স দ্য সেম ইফোর্ট। টু হ্যাভ এ বিগ ড্রিম এটা পুরোটা বাক্যের সাবজেক্ট, রিকোয়ার হচ্ছে ভার্ব। তাহলে টু হ্যাভ এ বিগ ড্রিম এটা যেহেতু পুরোটা সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন। তাহলে এটা হলো নাউন। তাহলে বুঝলাম টু হ্যাভ এ বিগ ড্রিম এটা টু প্লাস ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ নাউন হিসেবে ব্যবহার হয়েছে এখানে। টু ইনভেন্ট এন এয়ারপ্লেন ইজ নাথিং, তাহলে টু ইনভেন্ট এন এয়ারপ্লেন এটা এখানে সাবজেক্ট। টু বিল্ড ওয়ান ইজ সামথিং, এটাও সাবজেক্ট। টু ফ্লাই ইজ এভরিথিং, এটাও সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় বসার কারণে প্রত্যেকটি ইনফিনিটিভ ফ্রেজকে আমরা বলতে পারবো এরা সবাই নাউন ফ্রেজ। সো পরীক্ষা অপশানে কি থাকবে? মিমু কান্না করতেছে কি জন্য? শেষ তো, আর 10টা মিনিট আসছে মাত্র। একটা পুরস্কার দিব, খুবই গুরুত্বপূর্ণ একটা পুরস্কার দিব। সো ইনফিনিটিভ ফ্রেজ ইউজ জাস্ট নাউন। অপশন দুটো থাকবে না এখানের মধ্যে, হয় থাকবে ইনফিনিটিভ নাহলে থাকবে নাউন ফ্রেজ। টু হেল্প, হি হেল্পড, সে হেল্প করছে। কি হেল্প করছে? হোয়াট হেল্প করছে? সে কি হেল্প করছে? টু বিল্ড দ্য রুফ, রুফটা বানাতে হেল্প করছে। নোবডি ওয়ান্টস, কেউ চায় না। কি চায় না? হোয়াট, কি চায় না? টু হিয়ার লং স্পিচ, লম্বা বক্তব্য শুনতে চায় না। তাইলে টু বিল্ড দ্য রুফ এবং টু হিয়ার লং স্পিচ এরা দুজনে কি বাক্যের অবজেক্ট, যেহেতু অবজেক্ট সেহেতু নাউন। তাহলে আমরা দেখলাম এরা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজেস ইউজড অ্যাজ নাউন। এটা একটু কঠিন আছে। লেট হিম শো ইউ দ্য বেস্ট ওয়ে, তাকে বেস্ট ওয়েটা তোমার হচ্ছে যে শো করতে দাও। টু পেন্ট দ্য ডোর, ডোর পেন্ট করার বেস্ট ওয়েটা শো করতে দাও। এটা যদি অ্যাডভার্ব হয়, টু পেইন্ট এটা ইনফিনিটিভ ঠিক আছে। অ্যাডভার্ব হইলে লাইক দাও। আর অ্যাডজেক্টিভলি বলছি এটা কঠিন আছে, এটা একটু তুমি যেমন চিন্তা করছো এমন হবে না এটা আনসার। তুমি যেমন চিন্তা করছো এমন হবে না আনসার, এটা কঠিন আছে একটু। এই জন্য তোমরা বিভিন্ন আনসার দিচ্ছ। সুতরাং যেগুলো একটু কঠিন আছে এগুলো যদি তুমি একটু না বুঝো তোমার এত হতাশ হওয়ার কিছু নাই। যেটা কঠিন আছে এগুলো তোমার সময় লাগবে একটু আস্তে আস্তে। হ্যাঁ, এটা একটু কঠিন কোশ্চেন। লেট হিম শো ইউ দ্য বেস্ট ওয়ে, তাকে বেস্ট ওয়েটা শো করতে দাও। টু পেইন্ট দ্য ডোর, ডোর পেইন্ট করা, এগুলো সবগুলো এক্সামের কোশ্চেন এগুলো। হ্যাঁ, এখন দেখো তো, টু পেইন্ট দ্য ডোর এই আনসারটা আমরা কোনটাকে প্রশ্ন করলে পাবো? লেট হিম শো ইউ দ্য বেস্ট ওয়ে, তাকে বেস্ট ওয়েটা শো করতে দাও। রং করার বেস্ট ওয়ে, রং করার বেস্ট ওয়ে। তাহলে ও কি শোকে, শো ভার্বকে কি মডিফাই করে নাকি বেস্ট ওয়েকে মডিফাই করে? বেস্ট ওয়েকে মডিফাই করে। তাহলে বেস্ট ওয়েকে যদি মডিফাই করে, বেস্ট ওয়ে তো নাউন, বেস্ট ওয়ে যদি নাউন হয়, বেস্ট ওয়েকে মডিফাই করার কারণে টু পেইন্ট দ্য ডোর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এটা একটু কঠিন আছে, এটা এটা কঠিন আছে এটা। হ্যাঁ, যেগুলো কঠিন এগুলো এক চান্সে না বুঝলে সমস্যা নেই, পরে এগুলো পরে আবার সকালবেলা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝে যাবা। ওকে, এটা সোজা আছে। তো দ্য অফিসার রিটার্নড টু হেল্প দ্য ইন্সপেক্টর। এখন যদি তুমি কি রিটার্ন করছে, না আনসার নাই। ওয়াই কোশ্চেন আনসার আছে। অ্যাডজেক্টিভ হলে লাইক দাও, অ্যাডজেক্টিভ হলে লাইক দাও, অ্যাডজেক্টিভ হলে লাইক দাও, অ্যাডভার্ব হলে লাভ দাও, অ্যাডভার্ব হলে লাভ দাও। দ্য অফিসার রিটার্নড, অফিসার রিটার্ন করছে। ওয়াই টু দ্য ইন্সপেক্টর, ওই পারে পারে গেছো তুমি, আরে তুমি সাবাস, এগুলো সব এক্সামের কোশ্চেন। তাইলে ওয়াই করছে, কোয়েশন আনসার দেওয়ার কারণে এটা অ্যাডভার্ব। ইনফিনিটিভ ফ্রেজেস অ্যাজ অ্যাডভার্ব। হি ওপেন দ্য বক্স টু রিভিল আ হিউজ বুল ফ্রগ, তাহলে হিউজ বুল ফ্রগ রিভিল করার জন্য হি ওপেন দ্য বক্স। আমরা যদি বলি হি ওপেন দ্য বক্স ওয়াই, কেন ওপেন করছে? টু রিভিল দ্য হিউজ বুল ফ্রগ। তাহলে বার্বকে ওয়াই দ্বারা প্রশ্ন করলে আনসার পাবো, সাথে তার হচ্ছে অ্যাডভার্ব। তাহলে টু রিভিলে হিউজ বুল ফ্রগ এটা অ্যাডভার্ব। ওকে, আই টুক মাই কাজিন টু দ্য মিউজিয়াম, আমার কাজিনটাকে আমি মিউজিয়ামে নিয়ে লয়ে যাবো। এখানে টু টু আছে, এটা ইনফিনিটিভ ফ্রেজ কিনা? যদি ইয়েস হয় লাভ দাও, যদি হয় ইয়েস তাহলে লাভ দাও, আর যদি হয় নো তাহলে লাইক দাও। যারা লাভ দিচ্ছ শুনো,
ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে কি এই টুটাকে বলা হয় ইনফিনিটিভের মার্কার। এইখানে টু প্লাস কি ভার্বের বেস ফর্ম আছে, টু প্লাস নাউন, এই টুটা হলো প্রিপোজিশন, কারণ এর উপরে নাউন আছে। শুনো, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো এখানে কি টু প্লাস ভার্ব আছে এখানের মধ্যে? ভার্ব থাকলে তখন তুমি কইতে পারতে এটা ইনফিনিটিভ, এবং ওই টুরে বলা হয় ইনফিনিটিভের মার্কার। কিন্তু এখানে টু প্লাস নাউন, এই টু হলো প্রিপোজিশন, ডিরেকশন বুঝেছে। এটা ইনফিনিটিভ ফ্রেজ না, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, বাট ইনফিনিটিভ ফ্রেজ না। ওকে, তাহলে কোন টু প্রিপোজিশন কোন টু ইনফিনিটিভ মার্কার বুঝতে হবে। মোটামুটি শেষ ক্লাস, এখন তোমরা শুধু অ্যান্সার দিবা। আমি একটু চ্যাট বক্সটা অন করি, চ্যাট বক্সটা একটু অন করব। ক্লাস মোটামুটি শেষ, এখন তোমাদের সাথে একটু এবিসিডি আনসার, এবিসিডিতে আনসার দাও, এবিসিডিতে আনসার দাও। হি র্যান, কেমনে দৌড়াই? উইথ গ্রেট স্পিড, গ্রেট স্পিডের সাথে। তাহলে উইথ গ্রেট স্পিড এটা র্যান ভার্বকে মডিফাই করে, সেজন্য অ্যাডভার্ব, সেজন্য অ্যাডভার্ব। হি ওয়ার্কড, কেমনে ওয়ার্ক করছে? হি ওয়ার্ক উইথ অল সিনসিয়ারিটি, খুব সিনসিয়ারিটির সাথে সে ওয়ার্ক করছে, তাহলে ওয়ার্ককে মডিফাই করছে, সেজন্য অ্যাডভার্ব। বাহ, দেখছো তোমরা যে ব্রিলিয়ান্ট, বুঝে গেছে প্রায় সব কিছুই। হি লিভস ইন দ্য সাবার্ব অফ ঢাকা, সে বাস করে, কই বাস করে? ঢাকার উপকূলে বাস করে, ঢাকার উপকণ্ঠে বাস করে, ইন দ্য সাবার্ব অফ ঢাকা, মানে কেন করতে যাচ্ছে আর কি সে। হি লিভস ইন দ্য সাবার্ব অফ ঢাকা, তাইলে হি লিভস ওয়ার, হি লিভস ওয়ার ইন দ্য সাবার্ব অফ ঢাকা, তাহলে ভার্বকে ওয়ার দ্বারা কোশ্চেন করে আনসার পাওয়া যায়, সেটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। এবার আসো, শুধু দ্য সাবার্ব অফ ঢাকা, এবার ইনটাকে বাদ দিছি, হি লিভস ইন দ্য সাবার্ব অফ ঢাকা। এবার দেখো, তাহলে ইন হলো প্রিপোজিশন, তারপরে থাকে মাস্ট নাউন, তারপরে থাকে মাস্ট বি নাউন, তাহলে সাবার্ব অফ ঢাকা এটা হলো নাউন। কিন্তু পুরোটা যদি বলতাম, ইনসহ যদি বলতাম, ইনসহ যদি বলতাম, ইনসহ যদি বলতাম, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা জানি প্রিপোজিশন প্লাস তার নাউন দুজন মিলে হয় প্রিপোজিশনাল ফ্রেজ। আবার আমরা বলতে পারবো এটা অ্যাডভার্ব ফ্রেজে বলতে পারবো। তো অপশনের মধ্যে প্রিপোজিশনাল ফ্রেজ তো নাই, সেজন্য এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, আর ইন বাদ দিলে, ইন বাদ দিলে, বাদ দিলে এই মাইক্রোফোন ভালো না খারাপ না ইয়ে করা যাবে না, এত লোক ক্লাস করতেছে, তোমার ইয়া ভালো না, তোমার তোমার স্পিকার ভালো না, তোমার তোমার স্পিকার ভালো না মিয়া, সেটা কো। ওকে, হেডফোন লাগাও, ভালো হেডফোন কিনো। দ্য গার্ল উইথ লং হেয়ার, লম্বা চুলালা মেয়েটা ইজ মাই কাজিন, উইথ লং হেয়ার, দ্য গার্লের মডিফায়ার, উইথ লং হেয়ার গার্লের মডিফায়ার, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, স্ট্রাইক, স্ট্রাইক করবো কখন? স্ট্রাইক করবা যখন লোহা গরম হবে, জব্বু জোকপ মারো। স্ট্রাইক কখন? ওয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহা গরম হবে, বাংলা অর্থ হলো জব্বু জোকপ মারো। তাহলে স্ট্রাইককে মডিফাই করার কারণে, ভার্বকে মডিফাই করার কারণে ওয়াইল দ্য আয়রন ইজ হট, এটা অ্যাডভার্ব, তাহলে উত্তর হলো বি। ওকে, দিস ইজ দ্য বুক আই লস্ট, দিস ইজ দ্য বুক আই লস্ট, দ্য বুক আই লস্ট, আই লস্ট হলো বুকের মডিফায়ার, দিস ইজ দ্য বুক আই লস্ট, আই লস্ট হলো অ্যাডজেক্টিভ। বিহেভ, কেমনে বিহেভ করবে? অ্যাজ জেন্টলম্যান বিহেভস, যেমন ভদ্রলোক আচরণ করে এমনি করো। বিহেভ, হাউ, কেমনে বিহেভ করবে? জেন্টলম্যান যেমন বিহেভ করে এমনি, তাহলে বিহেভ ভার্ব, ওকে মডিফাই করার কারণে অ্যাজ জেন্টলম্যান বিহেভস, এটা অ্যাডভার্ব। সবগুলো বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসছে এগুলো। দে আর আস্ক টু ওয়েট, ওদেরকে ওয়েট করতে আস করা হয়েছে, কতক্ষণ পর্যন্ত ওয়েট করবে? কতক্ষণ পর্যন্ত ওয়েট করবে? টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, সিগন্যাল দেওয়া পর্যন্ত। তাহলে ওয়েট ভার্বকে মডিফাই করার কারণে, ওয়েট ভার্বকে মডিফাই করার কারণে, ওয়েট ভার্বকে মডিফাই করার কারণে টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, এটা অ্যাডভার্ব। দ্য স্যুপ টেস্টস টু গার্লিকি টু ইট, স্যুপটা খাইতে টু গার্লিকি টু ইট, তাহলে এখানে আমরা বলতে পারি না দ্য স্যুপ ইকুয়াল টু টু গার্লিকি টু ইট? টেস্ট এখানে লিঙ্কিং ভার্ব, টেস্ট এখানে লিঙ্কিং ভার্ব। এই জনগণ যারা অ্যাডভার্ব বলছো, দ্য স্যুপ ইকুয়াল টু টু গার্লিকি টু ইট, এখানে টেস্ট হলো, এখানে টেস্ট হলো লিঙ্কিং ভার্ব। শুনো, যদি বলি যে শি টেস্ট দ্য স্যুপ, এইখানে শি হলো সাবজেক্ট, দ্য স্যুপ হলো অবজেক্ট, এই টেস্ট হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব। ওকে, এটা লিঙ্কিং ভার্ব না, কিন্তু এই টেস্ট আবার লিঙ্কিং ভার্ব। দ্য স্যুপ টেস্ট টু গার্লিক টু ইট, তো যেহেতু টু গার্লিক টু ইট, এটা যেহেতু এটা শিউটা কালকে সকালে বুঝো, এখন যেটা আছে এটা আনসার দাও। টু গার্লিক টু ইট, এটা কমপ্লিমেন্ট, সাবজেক্টে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে সে স্যুপের কে ডেসক্রাইব করছে, স্যুপটা কেমন ডেসক্রাইব করছে, স্যুপে ডেসক্রাইব করার কারণে, নাউনকে ডেসক্রাইব করার কারণে সে অ্যাডজেক্টিভ। ভেরি গুড।
জেনি ইজ আ স্টার অফ দ্য ফিউচার। তাহলে জেনি ইকুয়াল টু আই স্টার অফ দ্য ফিউচার। জেনি একটা পরিচয়, জেনি ইজ আই স্টার অফ দ্য ফিউচার, এটা কমপ্লিমেন্ট এবং এটা নাউন। জেনি ইকুয়াল টু আই স্টার অফ দ্য ফিউচার, নাউন। ওকে। দ্য গার্ল ইন দ্য ব্লু শাড়ি ইজ নট মাই সিস্টার। ইন দ্য ব্লু শাড়ি, গার্লকে মডিফাই করছে, তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে এখানের মধ্যে ইন হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে নাউন দুটা মিলে হয় প্রিপোজিশনাল ফ্রেজ, বলতে পারি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করছে। ওকে। উই আর ওয়েটিং, ওয়াই ফর দ্য বাস, বাসের জন্য ওয়েট করতেছিলাম। তাহলে ফর দ্য বাস, ওয়েট ভার্বকে মডিফাই করার কারণে এটা অ্যাডভার্ব। আই নো, কি জানি আমি, হোয়ার হি লিভস নাও, আমি জানি হি এখন কোথায় আছে, হোয়ার হি লিভস নাও, এটা অবজেক্ট। তাহলে অবজেক্ট যেহেতু এটা নাউন। ফ্রেজ না ক্লজ, এই ফ্রেজ, ফ্রেজ না ক্লজ, লিভস সাইড ভার্ব, ক্লজ, ক্লজ। ওকে। আই নো দ্য প্লেস, হোয়ার হি লিভস নাও, আমি প্লেসটা চিনি যেখানে সে আছে, এটা কি বলো? আই নো দ্য প্লেস, প্লেসটা চিনি, হোয়ার হি লিভস নাও, তাইলে হোয়ার হি লিভস নাও প্লেসটা মডিফাই করছে, অ্যাডজেক্টিভ। ওকে। উই শ্যাল গো, ওয়ার, আমরা যাবো, ওয়ার হি লিভস নাও, সে কোথায় আছে আমরা সেখানে যাবো, তাহলে ওটা হলো অ্যাডভার্ব। তোমার জুমে সাউন্ড কম ছিল কেন? আমি যখন একসাথে জুম এবং মিটে যখন একসাথে প্রেজেন্ট করি স্ক্রিন, তো এটা শুধু ম্যাকের ক্ষেত্রে প্রবলেমটা হয়। তো জুমের অটো সাউন্ডটা তোমার হচ্ছে যে এটা অ্যাডজাস্ট করা যায় না, এটা তো আমি আমি চেষ্টা করতেছিলাম, এটাও ম্যাকে পসিবল হয় না, উইন্ডোজে হয়। জুম মিট একসাথে দিলে ম্যাকের মধ্যে তোমার একটা সাউন্ড অটোমেটিক হয়ে যায়। গিফট দিতেছি কারো। তাহলে কয়টা উত্তর হয়েছে মিলাও? তিনটা হয়েছে তোমাদের। ওকে, তিনটে হয়েছে। ওকে। হি হেল্পড, এটা আনসার দিছে এটা। ওকে। অফিসার রিটার্ন, এটা পারছো, এটা আগে হয়ে গেছে। লাউসার উইন্ডোজ ইউজ করে মিয়া। উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, আমরা পড়ি যেন শিখতে পারি। সো দ্যাট মানে যেন শিখতে পারি, তাহলে রিডকে মডিফাই করার কারণে অ্যাডভার্ব হয়ে গেছে। ভেরি গুড। আই নো দ্য বয় দ্যাট স্টল দ্য বুক, এই দ্যাটটা হইলো বয়কে নির্দেশ করছে। দ্যাট ব্যক্তি বস্তু দুজনকে নির্দেশ করতে পারে। আই নো দ্য বয়, যে বইটা চুরি করছে, দ্যাট স্টল দ্য বুক, বয়রে মডিফাই করছে, তাইলে অ্যাডজেক্টিভ। আই নো, কি জানি আমি, আমি জানি কি জানি, দ্যাট ইজ অনেস্ট, সে সৎ, এটা জানি, তাহলে এটা নাউন। তাহলে মিলাও এবার, হয়েছে তো আমাদের তিনটা হয়েছে। ওকে। হি ওপেন, এটা হয়েছে একবার। দ্য ম্যান অন দ্য স্টেজ, এটা হয়েছে, এটা পারছো। এটা একটু কঠিন আছে তোমার, এটা একটু মনোযোগ দিতে হবে, এটা একটু। হ্যাঁ, শেষ তো, আর দুটা স্লাইড আছে রে ভাই, মাফ তো করে দিছি তোমার, আমি আমার মাফ করে দাও, আমার গলা ফাটে গেছে। আর দুটা স্লাইড আছে, পুরস্কার নাহলে পাইবে না। দেখো এটা একটু মনোযোগ দাও ভাই, আমি জানি 2 ঘন্টা ক্লাস করা খুবই কঠিন। তো দ্য নিউজ দ্যাট স্প্রেডেড র্যাপিডলি ওয়াজ ফলস। নিউজ যেটা খুব দ্রুত স্প্রেড করছিল ওটা আসলে মিথ্যা। হুম, এখানে যেইটা দ্রুত স্প্রেড করছিল ওইটা মিথ্যা। এইখানে দ্যাট স্প্রেড র্যাপিডলি, এটার কাজ কি? নিউজকে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভ। এবার দেখো তো, নিউজ দ্যাট হি ওয়াজ ইল ইজ নট ট্রু, সে যে অসুস্থ এই নিউজটা নট ট্রু। ধরো তোমার হচ্ছে যে এই পত্রিকার মধ্যে ছাপা হয়েছে, ধরো এটা পত্রিকা, এটার নাম ধরো ডেইলি স্টার, হ্যাঁ। তো এখানে হচ্ছে যে তোমার পিএম ইজ ইল, ধরো পিএম ইজ ইল, এটা হলো নিউজ, এটা হলো নিউজ। দ্য নিউজ দ্যাট পিএম ওয়াজ ইল ইজ নট ট্রু, নিউজটা হচ্ছে পিএম ইজ ইল, এটাই নিউজ। দ্যাট হি ওয়াজ ইল, এটাই হলো নিউজ। এবার বলো নাউন নাকি অ্যাডজেক্টিভ? এটা মডিফাই করার কারণে এটাই হলো নিউজ, এটাই হলো নিউজ, তাহলে নাউন। ওকে। না না, আমি দুবাইতে নেই। ওকে। এটা কঠিন আছে বলছে না, সেই জন্য একটু চিন্তা করলে বুঝে যাবা। ওকে। দ্য রুল দ্যাট পিপল শ্যাল নট এন্টার দিস রুম, যে তুমি গরিব, আমি বলতাম দেখো দ্য নিউজ দ্যাট ইজ স্প্রেড র্যাপিডলি ওয়াজ ফলস, তোমার যে নিউজটা খুব দ্রুত ছড়াই গেছিল ওইটা হলো ফলস। তাহলে দ্যাট ইজ স্প্রেড র্যাপিডলি, এইটা হলো নিউজের মডিফায়ার, নিউজের একটা গুণা বলি, যেটা দ্রুত ছড়াই গেছিল ওটা ফলস। তো এই ক্ষেত্রে সে অসুস্থ, এইটাই হলো নিউজ, এইটাই নিউজ, এটাই নিউজ। ধরো পত্রিকার মধ্যে আসছে যে পিএম ইজ ইল, এটাই নিউজ। কিন্তু এখানে দ্য নিউজ ইকুয়াল টু দ্যাট স্প্রেড র্যাপিডলি না,
ওটা হলো দ্যাট ইজ স্প্রেড র্যাপিডলি হচ্ছে দ্য নিউজের মডিফায়ার। ওকে, এবার আসো, তুমি তোমার পড়ার রুমে লাগাই রাখছো একটা নোটিশ লাগাইছো যে রুমে কেউ প্রবেশ করবেন না, রুমে প্রবেশ করা নিষেধ। হুম, রুমে প্রবেশ করা নিষেধ, এটাই হলো তোমার রুল, এটাই তোমার রুল। আরেকটা বাক্য লিখি এখানের মধ্যে, দ্য রুল দ্যাট ইজ ভেরি স্ট্রিক্ট ক্যান বি ওবেড। এটা মানা যায় না, ওটা হ্যাঁ, রুল যেটা খুব স্ট্রিক্ট ওটা মানা যায় না। রুল যেটা খুব স্ট্রিক্ট, দ্যাট ইজ ভেরি স্ট্রিক্ট, এই দ্যাট ইজ ভেরি স্ট্রিক্ট, এটা রুলকে মডিফাই করছে। রুল যেটা খুব স্ট্রিক্ট এটা ক্যানট বি অবেড, এটা মানা যায় না। এইবার অ্যাডজেক্টিভ, এক্ষেত্রে আমার রুমে প্রবেশ করিবেন না, এটা হলো রুল। রুল দ্যাট পিপল শ্যাল নট এন্টার দিস রুম, এই রুমে প্রবেশ করবেন না, এইটা হলো রুল, এটা মানতে হবে। এটা এইবার এটা কি বলো, এটা হলো নাউন। ভেরি গুড, এটা হলো নাউন, এটাই তো রুল, এটাই রুল, সেই জন্য এটা হলো নাউন। দ্য র্যাট, যেটা আমি কালকে দেখছিলাম, ইজ ইন দ্য কিচেন, কিচেনে আছে এটা, তাহলে দ্যাট আই স ইয়েস্টারডে, এটা আমার না, এটা নাউন না, এটা এটা র্যাট সম্পর্কে তথ্য দিচ্ছে আমাকে, সো এটা অ্যাডজেক্টিভ। ওকে, হেডিং হলো নাউন, রাইট। ওকে, পিপল ইন দ্য রুম স্টুড আপ টু গ্রিট হিম, রুমের লোকরা দাঁড়ায় গেছে তারা গ্রিট করার জন্য, পিপল ইন দ্য রুম, তাহলে ইন দ্য রুম হচ্ছে পিপলের মডিফায়ার, রুমের লোকরা, তাহলে এটা অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাজ আ ট্রাস্ট মাই সেলফ ডোন্ট নিড টু রাইট এ নাম্বার অন ইট, I don't need to write a number on it. Why? I don't need to write a number on it. Why? Why question answer দিলে adverb. Why? As I trust myself. এই জন্য আমার লেখার দরকার নেই। We are sitting side by side বসে আছে। We are sitting, কেমনে সিটিং দিছি, সাইড বাই সাইড, তাইলে সিটিং মডিফাই করার কারণে এটা হলো অ্যাডভার্ব। দ্য লেডি হু লিভস অ্যাক্রস দ্য স্ট্রিট, যে মহিলাটা রাস্তায় থাকে, ইজ মাই আন্ট। অ্যাক্রস দ্য স্ট্রিট যে বসবাস করে, রাস্তার ধারে যে মহিলা, যে বাসাটা, সেই মহিলাটা হচ্ছে আমার আন্ট। হু লিভস অ্যাক্রস দ্য স্ট্রিট, এটা হলো দ্য লেডির মডিফায়ার, তাহলে এটা অ্যাডজেক্টিভ। ওকে, শেষ, একদম শেষ। রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। এবার একদম সত্যি সত্যি শেষ, এবার একদম গ্যারান্টি সহকারে শেষ ক্লাস, সিরিয়াসলি শেষ ক্লাস। রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস, এটা কি নাউন? কেন নাউন? কারণ এটা হচ্ছে যে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, সেই জন্য এটা নাউন। ফাইনাল ভার্ব নাই, তাহলে এটা ফ্রেজ। ওকে, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, নির্ভরযোগ্য লোক সে। ইনফিনিটিভ ঠিক আছে, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে ম্যানকে মডিফাই করতেছে। হিজ ড্রিম দ্যাট উইল বি বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। হিজ ড্রিম, সে যে বিসিএস ক্যাডার হবে, যে এই ড্রিমটা ফাইনালি কেম ট্রু, সে যে বিসিএস ক্যাডার হবে, এই ড্রিমটা কেম ট্রু। ভেরি গুড, এটা নাউন। 46 বিসিএস তোমরা দিলে, তিনটা পারে, যেটা তিনটা পারতা একদম, দেখছো কোনো কথাবার্তা ছাড়া 3-3 একদম, হ্যাঁ 3 পেরে গেছো। হ্যাঁ নুসরাত, আর আমার তো ব্লেন্ডার হয়ে গেছে, আমার তো মাথার ব্রেন উড়ে গেছে গা। হুম, হেডিং হলো নাউন। 46-এর 3টা কোশ্চেন দিয়ে দিছে। ওকে, এবার আসো 47 একটা কোশ্চেন আনসার দাও। টেল মি ফ্র্যাঙ্কলি ওয়াই ডিড দিস, এটা কেন করলা? টেল মি ফ্র্যাঙ্কলি ওয়াই ডিড দিস। টেল মি, কি টেল মি ওয়াই ডিড দিস, এটা ফ্র্যাঙ্কলিকে মডিফাই করে? এটা কি ফ্র্যাঙ্কলিকে মডিফাই করে কিনা সেটা আনসার দাও। এটা কি ফ্র্যাঙ্কলিকে মডিফাই করে নাকি এটা অবজেক্ট? টেল মি, কি টেল মি, আমার বলো ওয়াই ডিড দিস। আচ্ছা, যাদের মনে হচ্ছে এটা ফ্র্যাঙ্কলিকে মডিফাই করে, একটা কাম করো, ফ্র্যাঙ্কলি টাইম নেন লাস্টে নিয়ে যাও। এইবার তাহলে এইটা হবে না এরকম, টেল মি ওয়াই ইউ ডিড দিস, ওয়াই ইউ ডিড দিস ফ্র্যাঙ্কলি, অথবা ফ্র্যাঙ্কলি সামনে নিয়ে আসো, যে ফ্র্যাঙ্কলি টেল মি ওয়াই ইউ ডিড দিস। এবার তোমার কনফিউশন চলে গেছে কিনা? ফ্র্যাঙ্কলির টাইম নিয়ে এখান থেকে লাস্টে নিয়ে যাও, বা ওটা ফার্স্টে নিয়ে যাও। অ্যাডভার্বের টানাটা নিয়ে গেলে সমস্যা নাই। হ্যাঁ, ফ্র্যাঙ্কলি অ্যাডভার্ব, ওটা টানাটানি করে সামনে পিছনে নিয়ে যাও, ওর বাদ দাও, ওর খেলা থেকে আউট করে দাও। এবার চিন্তা করো, এবার টেল মি বলো, কি ওয়াই ইউ ডিড দিস, কেন করলা, তাহলে এটা নাউন, যেহেতু অবজেক্ট সেজন্য নাউন। ওকে, লাস্ট, এটা আসলে লাস্ট, শেষ লাস্ট, একদম ফাইনাল শেষ লাস্ট। এটা উই নো, আমরা জানি, দ্যাট দ্য আর্থ ইজ প্ল্যানেট, এটা একদম ফাইনাল শেষ লাস্ট, বিশ্বাস করে এবার। উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, আমরা জানি, কি জানি, আমরা জানি, উই নো আমরা জানি, কি জানি, দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, আর্থ হলো একটা প্ল্যানেট, আমরা এটা জানি। যেহেতু অবজেক্ট সেহেতু নাউন, যেহেতু ফাইনাল ভার্ব আছে সেহেতু ক্লজ।
নাউন ক্লজ, সাবাস। ওকে, তো যেটা বলছিলাম তোমাদেরকে, একটা গিফট আছে। এই যে গিফট হলো যে আগের সেন্টেন্সটা, উই নো, আমরা জানি, হোয়াট, কি জানি, দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, যে পৃথিবী একটা গ্রহ, এটা আমরা জানি। দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, এটা হলো অবজেক্ট। যেহেতু অবজেক্ট সেহেতু নাউন, অবজেক্ট সেহেতু নাউন, অবজেক্টের জন্য নাউন এটা। ক্লিয়ার? ওকে। তো পুরস্কারটা হলো যে এই যে একটা গুরুত্বপূর্ণ জ্ঞান তোমাকে দিলাম এখানের মধ্যে, অন্য লোকের লাইফ লিড করো না কখনো। বুঝতে পারছো? একটা কথা আছে না, যে তোমার, আমি তোমার জন্য জীবন দিতে পারি, তোমার জন্য বেঁচে থাকবো না। এটা আমি আমার পরিবার, আমার স্ত্রী, সবার জন্য সেম কথা। আমি তোমার জন্য জীবন দিতে পারবো, তো তোমার জন্য কখনো আমি বেঁচে থাকবো না। মানুষ পৃথিবীতে ডাবল আসবে না, ডাবল আসে নো চান্স। ভিডিও গেম না যে তোমার হচ্ছে যে আবার একটা লাইফ লাইন পাবা, নো চান্স। তো একটা জীবন তোমার এখানে পৃথিবীতে, যেই লাইফটা তোমার, যে কেরিয়ারটা তোমার পছন্দ, যে কেরিয়ারটা ভালো লাগে, সেই কেরিয়ারটা চুজ করো। সমাজের এক্সপেকটেশন ফুলফিল করার জন্য, পরিবারের এক্সপেকটেশন ফুলফিল করার জন্য এইটা খুব কঠিন, এই লাইফটা যাপন করা। এই জ্ঞানটা তোমাদের জন্য একটা পুরস্কার। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।